আমি অবাক হয়ে যাচ্ছি। পিত সময় উপস্থিত হইল, তোমার পুত্রকে মহিমান্বিত করো। যেন পুত্র তোমাকে মহিমান্বিত করে। আমরা যদি যোহন 12 অধ্যায়ে যাই, সেখানে যখন সেই ফিলিপের কাছে আসলো, ফিলিপ আসিয়া আন্দ্রিয়কে কহিলেন 21-22 দিকে 23, যিশু উত্তর করিয়া 23 সময় হচ্ছে যেন মনুষ্যপুত্র মহিমান্বিত হন। তার মানে তার ক্রুশারোপণ, তার মৃত্যু মহিমান্বিত, ঈশ্বরকে পিতাকে মহিমান্বিত করা। আমরা নিজেরা অনেক সময় অনেকের কোটেশন দেই। ফরিসিরাও এমনিভাবে মথি 7 অধ্যায় দেখবেন যে ওখানে ফরিসিরা কোটেশন দিচ্ছে, বা বিভিন্ন জায়গায় পাবেন ফরিসিরা বলছে আমাদের পিতৃপুরুষ এই বলেছে ওই বলেছে। কিন্তু আপনি কি প্রভু যিশুকে লক্ষ্য করেছেন? প্রভু যিশু পিতা কি বলেছেন তাছাড়া কিছু বলেন নাই। পিতা কি বলেছেন? আমরা একেবারে প্রভু যিশুর মতন পিতা কি বলেছেন, আর যখনই পিতা বলেছেন সেই যোহন 17 অধ্যায়ে অনেক, আমি এখন আর মানে সময় নেব না, 23 পদে, আমি তাহাদিগেতে ও তুমি আমাতে। আমি প্রভু যিশু আমাদের মধ্যে এবং পিতা ঈশ্বর পুত্র ঈশ্বরের মধ্যে, যেন তাহারা সিদ্ধ হইয়া এক হয়, যেন জগৎ জানিতে পায় যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ এবং আমাকে যেমন প্রেম করিয়াছ তেমনি তাহাদিগকেও প্রেম করিয়াছ। এই একটা লাইন আপনাকে ভাবাতে পারে সারা রাত, 2 দিন 3 দিন, সারা জীবন। কেন? প্রভু যিশুকে পিতা যতটা ভালোবাসেন আপনাকে ততটা ভালোবাসেন। তাহলে আমেন। প্রভু যিশুর কোনো সমস্যা নাই, প্রভু যিশুর কোনো রোগ নাই, প্রভু যিশুর কোনো রকমের অশান্তি নাই, আপনার আমার নাই। আমেন। বুঝতে পারছেন? পিতার ভালোবাসা, আমি শুধু চোখের জল আসে। পিতা এতখানি ভালোবাসো, এতখানি, একটু কম না? তাহলে যিশুর যা, আমার তো কোনো প্রবলেম নাই। আমি কেন প্রার্থনা করি প্রভু তুমি আমার জন্য এইটা করো ওইটা করো, আই হ্যাভ গট নো প্রবলেম। তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে কোনো সমস্যা দেও নাই। আমেন। বুঝতে আমেন, পারছেন আমেন। কথা? কথা বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন হাত তোলেন, তাহলে কারণ নতুবা তো মানে, অথবা মাইক খোলেন, যেটাই। বুঝতে পারছেন? এই যে কি গভীর প্রেম, গভীর ভালোবাসা, এগুলো ভাই বোন, এগুলো মুখে বলে কোনো অনুভব করা যায় না, বোঝানো যায় না। আপনি যদি হৃদয় দিয়ে অনুভব করতে পারেন। আমার আজকে সময় লাগবে, মানে এখানে বসতে হবে, নতুবা হয়তো আজকে আমি জানি না কি করতাম। এই একটা লাইন বুঝে যে অযথা আমি প্রার্থনা করি প্রভু তুমি এইটা করো, প্রভু তুমি ওই করো, প্রভু তুমি ওই করো। আমি যদি বুঝতে পারি প্রভু পিতা আমাকে ততটা ভালোবাসেন যতটা যিশুকে ভালোবাসেন, তাহলে যিশুর যদি ডান পাশে বসা থাকে পিতার, যিশুর পিতার ডান পাশে আজকে বসেছেন কেন? আপনার আমার জন্য। কেন? আপনাকে আমার জন্য কেন বসেছেন? কারণ আপনাকে আমাকে নিয়ে বসতে হবে, এই কারণে। নতুবা তিনি বসতেন না ডান পাশে, কারণ তিনি তো সর্বদাই ঈশ্বর, হি হ্যাজ গট এ থ্রোন। কিন্তু পিতার ডান পাশে কেন বসতে হলো? যেন আপনি আমি, কারণ পিতার সামনে, পিতার সিংহাসনে
আমি এখনো আমি বসতে পারি না। পিতার আদর পেতে পারি, পিতার কিছু সময় কাছে যেতে পারি, পিতা মাথায় হাত বুলিয়ে দিতে পারেন, কিন্তু যিশুর সঙ্গে কি মিনিস্ট্রি! আমি মানে কি বলবো, আমার কোনো ভাষা নাই। আমি কোনো ভাষা দিয়ে বোঝাতে পারবো না, শুধু চোখের জল দিয়ে বোঝাতে পারবো আপনাকে যে কি তুমি করেছো। আমরা মানুষরা এই ডাক্তার বলেছে, এই রোগ পীড়া ব্যাধি, এই আজকে টাকা নাই, ওই নাই, এইটুকু বুঝতে পারলে আমার তো মনে হয় যে এখন আমি আর কি প্রার্থনা করব প্রভু, আর তো কোনো প্রার্থনার কিছু নাই। তথাপি মুখ দিয়ে বলতে হয়, আমরা তুমি যা করেছো সেগুলো আমরা আসুন প্রার্থনা করি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, যিশুকে যতটা ভালোবাসো, যিশুকে যতটা ভালোবাসো, আমাকে ততটা ভালোবাসো। আমাকে ততটা ভালোবাসো। তুমি যিশুকে তোমার ডান পাশে বসিয়েছো, তুমি যিশুকে তোমার ডান পাশে বসিয়েছো, কারণ যিশু কারণ যিশু আমাদের ছাড়া বসতে চান না। আমাদের ছাড়া বসতে চান না। তাই আমাদেরকে নিয়ে তিনি সিংহাসনে বসেছেন। তাই আমাদেরকে নিয়ে তিনি সিংহাসনে বসেছেন। আর পিতা ঈশ্বর, তুমি যিশুকে দেখছো, আর পিতা ঈশ্বর, তুমি যিশুকে দেখছো, আমাদেরকেও দেখছো। আমাদেরকেও দেখছো। তাই তুমি বলে ওঠো, তাই তুমি বলে ওঠো, আইসো, আইসো, আমরা আনন্দ করি। আমরা আনন্দ করি। হালেলুয়া। হালেলুয়া। সুতরাং যিশুর অশান্তি নাই। সুতরাং যিশুর অশান্তি নাই। যিশু উঠেই তিনি বললেন, আমাদের শান্তি হোক। যিশু উঠেই তিনি বললেন, আমাদের শান্তি হোক। কারণ আমরা তার শান্তির মধ্যে প্রবেশ করেছি, তার সিংহাসনে কারণ আমরা তার শান্তির মধ্যে প্রবেশ করেছি, তার সিংহাসনে বসে একসঙ্গে। বসে একসঙ্গে। তাই আমাদের সর্বপ্রকার ব্র্যান্ড নিউ বডি পার্টস যিশু নামে হইয়াছে, তাই আমাদের সর্বপ্রকার ব্র্যান্ড নিউ বডি পার্টস যিশু নামই হইয়াছে। এবং আমরা সকলে ইয়াং হয়ে গিয়েছি, ঈগল পাখির ন্যায় আমাদের নতুন যৌবন হইয়াছে। এবং আমরা সকলে ইয়াং হয়ে গিয়াছি, ঈগল পাখির ন্যায় আমাদের নূতন যৌবন হইয়াছে। কারণ স্বর্গে কোনো কারণ স্বর্গে স্বর্গে কোনো কোনো বৃদ্ধ নাই, বৃদ্ধ নাই, স্বর্গে সকলেই জীবিত। স্বর্গে সকলেই জীবিত। তুমি আমাদের নেত্র জল মুছিয়ে দিয়েছো, তুমি আমাদের নেত্র জল মুছিয়ে দিয়েছো। কোনো ব্যথা নাই, কোনো ব্যথা নাই, কোনো অশান্তি নাই। কোনো অশান্তি নাই। হালেলুইয়া। হালেলুয়া। আমাদের ভান্ডার সর্বদা পূর্ণ থাকবে, আমাদের ভান্ডার সর্বদা পূর্ণ থাকবে। কারণ প্রভু যিশুর ধনাঢ্যতা কারণ প্রভু যিশুর ধনাঢ্যতা আমাদেরকে সর্ব বিষয় আমাদেরকে সর্ববিষয় ধনী করেছে। ধনী করেছে। আর এই প্রেম বুঝে আর এই প্রেম বুঝে আমি আর মুখ বন্ধ করে থাকতে পারছি না। আমি আর মুখ বন্ধ করে থাকতে পারছি না। আমি যাব, আমি যাব, আমি প্রভু যিশুর কথা বলিব। আমি প্রভু যিশুর কথা বলিব। স্বর্গ পূর্ণ হবে, স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে। নরক পূর্ণ হবে। প্রভুর যা সমস্ত প্রয়োজনীয়, প্রভুর যা সমস্ত প্রয়োজনীয়, মথি 6:33 অনুসারে তিনি আমাকে যোগাবেন। মতি 6:33 অনুসারে তিনি আমাকে যোগাবেন। আমি প্রভু যিশুর মাংস গ্রহণ করি, আমি প্রভু যিশুর মাংস গ্রহণ করি। তাই আমার মধ্যে তাই আমার মধ্যে প্রভু যিশুর জীবন রহিয়াছে। প্রভু যিশুর জীবন রহিয়াছে। তাই আমাকে তিনি তাই আমাকে তিনি আমার আয়ুর কাল, আমার আয়ুর কাল, আমার পরিবার বর্গের আয়ুর কাল আমার পরিবার বর্গের আয়ুর কাল তিনি সম্পন্ন করিবেন। তিনি সম্পন্ন করিবেন। ধন্য যিশু। ধন্য যিশু। আমিও আমার পরিজন আমি ও আমার পরিজন
ঈশ্বরের সেবা করিব। ঈশ্বরের সেবা করিব। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমিন। হালেলুয়া। আমিন। আমিন। আমেন। আমিন। বুঝাতে পারলাম? একটা মাত্র পদ যদি বোঝেন, চোখের জল না ফেলে পারেন না। তাই না বাবা হাফিজ? তাই না রক্সি? আমি দু একজনকে জিজ্ঞেস করি। চোখের জল আর ধরে রাখা যায়? কি আশীর্বাদ! যে বাক্যের আলোকে যখন আমাদের ছুঁয়ে যায়, তখন আমরা কোনোভাবে মুখ বন্ধ করে থাকতে পারি না। আমেন। সবকিছু বার হয়ে আসে অন্তর থেকে। অনেক সময় মুখে মুখে না বললেও চোখের জলে আমরা বোঝাতে পারি মানুষকে। আমেন। আমিন। 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 হালেলুয়া। আমার আজকে সকালে যে কি অবস্থা, মনে হয় যে কেন যদি না হতো। আবার যখন জুম চলতো না, তখন আমার জীবনটা কিরকম ছিল জানেন? আমি ব্রেকফাস্ট খেতাম, সকালের ব্রেকফাস্ট 10:30 11টার দিকে। কারণ হয়তো এক এক দিন এক এক ভাবে, কোনো দিন হয়তো 10টা 15টা 20টা প্রভুর গান গেয়ে ঈশ্বর উপলব্ধি করে চোখের জল ফেলে প্রার্থনা করে বাইবেল পড়ে এ করতে করতেই মনে হয় শেষ হতো না, শেষ হয় না। বড়দিন আসছে, প্রেম কলসি কলসি ঢালো, তবু না ফুরায়। যাই হোক, হ্যাঁ রাখছি বাবা, তোমরা নাও। ধন্য যিশু, প্রভুর গৌরব করি। আসুন আজকে আমরা সাক্ষ্যের দিকে যাব। প্রভুর কাছ থেকে যে আশীর্বাদ, যে অনুগ্রহ প্রতিদিন পাচ্ছি, আমরা স্মরণ করি প্রভুর আশীর্বাদের কথা এবং প্রভুকেই আমরা গৌরব দেব। অনিল দা, আপনি লিড করুন, আমরা আছি, আমরা একসঙ্গে। অনিল দা। প্রভু ধন্যবাদ করি, গৌরব করি। প্রকাশিত বাক্য 12-11 পদে বলা হয়েছে, আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে, আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণ ও প্রিয় জ্ঞান করে নাই। আমেন। প্রভু ধন্যবাদ করি, প্রশংসা করে। আসুন আমরা যখন সাক্ষ্য দেই, আমরা একজন আরেকজনকে গেঁথে তুলি এবং প্রভুর গৌরব আমরা করি। আসুন এই অপূর্ব সুযোগ আমরা প্রভুর গৌরবার্থেই যথাযথভাবে ব্যবহার করি। আমরা একজন আরেকজনকে সুযোগ দিতে চাই, আমরা হাত তুলি, হাত ওঠাই এবং আমরা ধারাবাহিকতার মধ্য দিয়ে আজকে প্রভুর গৌরব আমরা দিতে চাই সাক্ষ্যের মধ্য দিয়ে। আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি। এভাবে আমরা যেন- আচ্ছা, আমরা শুরু করি। মিঠু মন্ডল যিনি আছেন, আপনাকে প্রথম সুযোগ দিচ্ছি। আপনি হাত উঠেছেন, আমরা হাত উঠাই এভাবে এবং আমরা প্রভুর গৌরবার্থে সাক্ষ্য বহন করি। ধন্য যিশু, হালেলুয়া। আমি অদৃশ মণ্ডল বলছি। আমার আমার কফ হয়েছিল, দাদু প্রার্থনা করে দেবার পর আমার সব কফ উঠে গেছে, আমি এখন ভালো আছি। আমি যিশু প্রভুকে উম, খুব খুব ভালোবাসি। ধন্য যিশু, হালেলুয়া। যিশু নামে চাই, আমেন। আমেন। হালেলুয়া। ধন্য যিশু। আমাদের ছোট মনিরা কত সুন্দর সাক্ষ্য বহন করছে প্রভুর গৌরবার্থে। আমরা এইভাবেই প্রভুকে সাক্ষ্য দেই, প্রভুর আশীর্বাদ আমরা নেই। চন্দ্রমুখী জানা যিনি আছেন, আপনাকে অনুরোধ করছি সাক্ষ্য দেওয়ার জন্য। জয় যিশু, হালেলুয়া। ধন্য যিশু। স্বর্গের মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই, পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাই যে আমি আঙ্কেলের কাছে 3-4 দিন আগে প্রার্থনা চেয়েছিলাম যে আমাদের দোকান একটা আছে বাড়িতে, তা দোকানে প্রচুর ইঁদুর লাগতো, এত খাবার দাবার নষ্ট করতো যে যে কোনো খাবার দাবার কেটে একদম নষ্ট করে দিত। তা আঙ্কেল প্রার্থনা করে দিয়েছিল, আমিও
রাত্রেবেলা দোকান বন্ধ করে আমিও প্রার্থনা করতাম ঈশ্বরের, মহান ঈশ্বরের কাছে, প্রভু যিশুর কাছে, যে তা সেই প্রার্থনার পরে প্রভু আমাদের কথা শুনেছে, আঙ্কেল প্রার্থনা করে দিয়েছিল শুনেছে, তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ করি। আর ইঁদুর ঘোরাফেরা করছে, কিন্তু ইঁদুর আর খাবার দাবার কাটেনি। বাচ্চা বাচ্চা ইঁদুর ঘোরাফেরা করছে, যে ছাদের উপর দিয়ে উঠে দোকানে ভর্তি হয়ে সব মাল কেটে দিত। তা সেটা আর হয়নি। মহান ঈশ্বরকে ধন্যবাদ করি। এটা আমার প্রার্থনা। পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাই, আঙ্কেলকে আরো ধন্যবাদ জানাই। জয় যিশু, যিশু নামে চাই, আমিন। ওই ইঁদুরগুলোকে একেবারে দূর করে দিতে চাও ওখান থেকে, তোমার দোকান থেকে, পার্মানেন্টলি? হ্যাঁ, হুম, চাও? উত্তর নাই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, চাই আঙ্কেল, চাই। তুমি যদি চাও, বাইবেল বলে তিনি আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন, তাহলে হালেলুয়া। জাস্ট 15 মিনিট করে হালেলুয়া, ধন্য যিশু, যিশুর রক্তের জয়, যিশু নামের জয়, যিশুর ক্ষতর জয়, যিশুর মৃত্যুর জয়, যিশুর পুনরুত্থানের জয়, যিশুর স্বর্গারোহণের জয়। শুধু এই প্রশংসাটা 15 মিনিট করে করো, কিন্তু চালিয়ে যেতে হবে। প্রতিদিন করো, একবারই করো, একটাও ইঁদুর থাকবে না ওখানে। যিশু নামে ওই ইঁদুর, ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, পাইপার গল্প, কেউ পড়েছেন? যে ওই যে পাইপার বাঁশি বাজায় আর সমস্ত ইঁদুর নিয়ে গিয়ে সব ইসে চলে গেল, ঠিক তাই হয়ে যাবে। হ্যামিলেন এই ওনাকে বলে। পাইপার ইন হ্যামিলেন। হ্যাঁ, পাইপার ইন সেই হ্যামিলেন। থ্যাংক ইউ। তো এই যে বললাম, এই বাঁশি হলো হালেলুয়া, ধন্য যিশু, এইটুকু করো। যাদের বাড়িতে যে কোনো সমস্যা আছে, আপনি শুধুমাত্র 15 মিনিট, আর যদি কারো মানে একেবারে মানে 15 মিনিট শুধু এই প্রশংসা করেন, আপনার সব প্রবলেম, কিন্তু থামবেন না। ওই আজকে করলাম কই হলো না, না 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 না, কন্টিনিউ করতে থাকুন। দেখেন আপনার বাড়িতে একটাও সমস্ত প্রবলেম সলভ হবে। ইভেন আরেকবার বলবেন? ইভেন অসুস্থ হবেন না। আমেন। আমিন। 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 কল্যাণী মন্ডল আয়োজিত যিনি আছেন, আপনাকে অনুরোধ করছি সাক্ষ্য দেওয়ার জন্য। ধন্য যিশু, হালেলুয়া। সবাইকে ইম্মানুয়েল। তো আমার এই সপ্তাহে শুক্রবার তো প্রচুর পেটে যন্ত্রণা হয়েছিল, এত যন্ত্রণা হচ্ছে তো আমি বুঝতেই পারছি না। তো আমি শুয়ে পড়লাম, তো আর ওই শুতেই বলছি, প্রভু যিশুর রক্ত আমি আরোপ করি আমার নিজের উপরে, আমার পরিবারের উপরে। যিশু নামে বলছি, শয়তান বের হোক। আর ধন্য যিশু, হালেলুয়া বলতেই বলতে তারপরে তো জুমে ঢুকলাম। জুমের প্রার্থনা শোনার পরে আমি একদম পুরোপুরি সুস্থ হয়ে গেলাম, আবার সবকিছুই করলাম। তো আর প্রভু যিশু আমাদেরকে সবাইকে সুস্থ সুন্দর রেখেছে, তাই প্রভু যিশুকে আমি অসংখ্য ধন্যবাদ করি। আর যাদেরকে নতুন আইডি দিয়েছিলাম তারাও তো ঢুকছে, তারা আজকে সাক্ষ্য দেবে। তো প্রভু তাদের যদি সাক্ষ্য দেয় তো আমি খুবই আরো খুশি হব। তো প্রভু যিশু তো কাজ করেছে, তাই প্রভু যিশুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমিন। 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 আপনাদেরকে অনুরোধ করছি হাত উঠিয়ে রাখার জন্য। এখন হাত কারো দেখা যাচ্ছে না। না থাকলে আমরা শ্রদ্ধা আঙ্কেলের কাছে যাব, বাক্যের কাছে, যদি কেউ এই সময় থাকেন। হ্যাঁ, অর্চনা রায় দিদি, আপনাকে অনুরোধ করছি। হ্যাঁ, অর্চনা রায়, আপনাকে অনুরোধ করছি। হ্যাঁ, জয় যিশু আঙ্কেল। কালকে আমি যখন জুমে প্রার্থনায় বসেছিলাম, আমার পিঠে, বাঁদিকে আর কোমরে খুব ব্যথা ছিল। তাই আঙ্কেল যখন সে বাক্য দিচ্ছিলেন আর আমি বিশ্বাস করে যখন সে বাক্যকে আমি শুনছিলাম, রিসিভ করছিলাম, তারপর আমি সুস্থ, পুরো সুস্থ। আমার কোনো মেডিসিন নেই, বাক্যই ছিল আমার মেডিসিন। আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। হালেলুয়া।
প্রভুর গৌরব হোক। হালেলুয়া। হালেলুয়া, ধন্য যিশু প্রভু, ধন্যবাদ করি তিনি আমাদেরকে এভাবে আশীর্বাদ করছেন। কার্তিক দাদা, আপনাকে অনুরোধ করছি। হালেলুয়া। প্রভু যিশুর ধন্যবাদ করি আর প্রশংসা করি। আমি অন্য কোনো সাক্ষ্য না, কিন্তু আমি এটাই সাক্ষ্য হিসাবে বলতে চাই যে পাস্টর যে বাক্যটা বললো যে যোহন 17 অধ্যায় 23 পদে, যে স্বয়ং পিতা ঈশ্বর প্রভু যিশুকে যেমন ভালোবাসে, ঠিক একই রকম ভালোবাসা তিনি আমাদেরকেও বাসেন। আর প্রভু যিশুর কোনো কিছু নেই, তাই আমাদেরও কোনো অসুখ বিসুখ কোনো কিছুই নেই। তা কালকে রাত্রিবেলার একটা ঘটনা, রাত্রিবেলা আমি অনেকক্ষণ ধরেই ফোনে অন ছিলাম, মানে অনলাইন ছিলাম, কিন্তু আমি দেখলাম হোয়াটসঅ্যাপে পাস্টরের একটা মেসেজ এলো, একটা বাইবেল ভার্স, যে বীর সংহিতা তার 17 অধ্যায় 8 পদে, যে দাউদ সেখানে প্রার্থনা করেছে প্রভু, মানে স্বয়ং পিতা ঈশ্বরকে কাছে বলছে প্রার্থনার মাধ্যমে যে তুমি আমাকে তোমার মানে আপেলের মতো, তোমার চোখে আমাকে আপেলের মতো ধরে রাখো। মানে পিতা ঈশ্বরের চোখে দাউদ যেন আপেলের মতো এতটাই মানে ভালো, সুন্দর। ঠিক তেমনই মানে আমি এটা আজকের ভার্সটা যখন পাস্টর বললে, এটা আমি রিলেট করতে পারলাম যে সেটা তখন পুরাতন নিয়মে দাউদ এই প্রার্থনা করেছিল, কিন্তু পিতা ঈশ্বর আমাদেরকে এতটাই ভালোবাসে যে প্রভু যিশুকে আমাদের জন্য এই জগতে পাঠিয়ে তিনি আমাদেরকে এতটাই ভালোবাসলেন যে অলরেডি আমরা তার চোখে সেই আপেলের ন্যায়। তাই জন্যই তিনি আমাদেরকে এতটা ভালোবাসেন। এবং প্রভু যিশুর যেমন কোনো রোগ পীড়া ব্যাধি নেই, কোনো অভাব অনটন নেই, আমাদেরও তেমন কোনো কিছুই নেই। কারণ প্রভু যিশুকে উৎসর্গ করার মধ্যে দিয়ে পিতা ঈশ্বর আমাদের মধ্যে থেকে সমস্ত রোগ পীড়া ব্যাধি অভাব অনটন তুলে নিয়েছে। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভুকে ধন্যবাদ দিই তার এই ভালোবাসার জন্য। আর আমার এটাই মনে হলো, যদি সত্যিকার আমরা পিতা ঈশ্বরের এই ভালোবাসাটা বুঝতে পারি, তাহলে প্রার্থনার কোনো দরকার পড়ে না, আমাদের কোনো রোগ পীড়া ব্যাধি সত্যি থাকার কথা নয়। হয়তো কোনো জায়গায় মিস করছি, তাই জন্য প্রভুর কাছে ক্ষমা চাইছি, যে কারণে সময় লাগছে, কিন্তু আমি জানি প্রভু যিশু কত দ্বারা আমি সুস্থ। তাই মহান প্রভুকে ধন্যবাদ দিই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। Amen, amen, amen. I want you to get up. I don't want you to lie down anymore. Enough is enough. I'm very angry at this Satan. Very, very angry. And all you need a good environment in your home because of আমেন। the same kind of faith that is needed. Hallelujah. হালেলুয়া, ধন্য যিশু প্রভু, ধন্যবাদ করি প্রভু আমাদেরকে এভাবে আশীর্বাদ করছেন। পাপিয়া দাস দিদি, আপনি হাত উঠেছেন প্রভুর প্রশংসার্থে। আপনি যে আশীর্বাদ পেয়েছেন, আমরা এক সপ্তাহে প্রভুর বাক্যের মধ্য দিয়ে যে আশীর্বাদ পেয়েছি, সেগুলো সাক্ষীর মধ্য দিয়ে আমরা নিয়ে আসতে পারি। পাপিয়া দাস দিদি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি পাপিয়া দাসের মেয়ে বলছি। আমার মা 15 দিন থেকে খুব মাথায় যন্ত্রণা করছিল, আর এমন মা বলছিল কি যেন মায়ের ঘাড়ে কে বসে আছে। তো রোজের যখন পাস্টার বলতো, আঙ্কেল যখনই জুমে প্রে করতো কি কারো মাথায় যন্ত্রণা হচ্ছে কি কোনো সার্টেন প্রবলেম দিচ্ছে, তো আমার মা রোজে রিসিভ করতো, আর ওরকম রিসিভ করে করে আমার মা এখন খুব সুস্থ আছে, আমার মা অনেক ভালো আছে এখন। আর এই থার্সডেতেই আমার মায়ের বিকেল থেকে পেটে লাগছিল, তো আমার মা জুম অ্যাটেন্ড করতেই বলছে আমার কোথায় পেটের ব্যথা চলে গেল বুঝতেই পেলো না। তাই জন্য আমি পুরো মহিমা প্রভু যিশুকে দিই, প্রভু যিশুকে সব ধন্যবাদ দিই। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। ধন্যবাদ, স্তুতি, প্রশংসা আমরা প্রভুকে দেই। আমাদের দুলাল দাদা এখন আছেন, আপনাকে অনুরোধ করছি। দুলাল অনিল দা একটু জোরে বলবেন, আপনার কথা শোনা যায় না অনিল দা, দুলাল দাদা, একটু আপনার জোরে। সময়। অনিল দা একটু হ্যাঁ, জোরে শুনতে পেয়েছি, বলবেন। শুনতে পেয়েছি দাদা। হালেলুয়া। জীবন্ত প্রভুর গৌরব করি তার অপরিম আশীর্বাদ, দয়া এবং করুণার জন্য, যে তিনি আজকে আমাদেরকে তার সন্তান হওয়ার যোগ্যতা দিয়েছেন। যদি অ্যাকচুয়ালি আমরা প্রচারক প্রফেশনালি বা কোনোদিন কোথাও কথা বলিনি, বা এই ধরনের কোনো একাডেমিক ট্রেনিং বা কথা বলার কোনো সুযোগ আমার হয়নি বা পাইনি। কিন্তু গতকাল যখন আমাকে সেই ঢাকার অদূরে নরসিংদীর মেথিকান্দাস এলাকাতে শ্রীরামপুরে
একটা পারিবারিক সভায় যেতে হয়, আমি আগে থেকেই বাড়ির মালিককে, কর্তাকে এবং পালক বাবুকে বলেছিলাম যেন আমাকে একটু কথা বলার সুযোগ দেওয়া হয়। কিন্তু অ্যাকচুয়ালি আমি জানি না আমি কি বলবো। অ্যাকচুয়ালি আমার কোনো প্রস্তুতি ছিল না, বা আমি জানিও না। আমার মন চাইলো যেন আমি কিছু সেখানে বলি, কিছু ব্যক্ত করি ঈশ্বরের বাক্য। কিন্তু আমি যখন কথা বলি বা কিছু ব্যক্ত করতে যাই, কিন্তু সেটা যেন কেমন মন্ডলী বিরোধী বা আমাদের চলিত সমাজ বিরোধী হয়ে যায়। তাই আমি যেন সমাজ থেকে, মন্ডলী থেকে নিজেকে সম্পূর্ণরূপে একটু আলাদা করে ফেলি। এতে হয়তো অনেকে একটু অসন্তুষ্ট হয়, বা হয়তো আমার পেছনে ওই যে পাশের লোকে কিছু বলে, এরকম সমালোচনাও করে। কিন্তু আমি জানি আমি যেটা বলেছি সেটা কিন্তু সত্য, এবং বাইবেল দেখিয়ে আমি বলে দিয়েছি যে আমি ওষ্ঠাধরের কথা সৃষ্টি করি। তো যিশাতে কথা লেখা আছে, আমি বারংবার পড়ে 57 অধ্যায়ের 19 পদে। তারা বারংবার যখন আমাদের একজন সিনিয়র দাদা, আমাদের মন্ডলীর, হয়তো আমার শ্রদ্ধেয় কাকু ডেভিড আঙ্কেল, তিনিও চেনেন, তাকে ভালো জানেন, তিনি যখন প্রার্থনা করছিলেন যে প্রভু, আমরা জঘন্য, অতি নগণ্য, তোমার সন্তান হওয়ার যোগ্যতা আমাদের নাই, কথাগুলি আমার ভিতরে খুব লাগছিল। কারণ তিনি একসময় বলতেছিলেন যে হ্যাঁ, আমি তাকে চিনি, তিনি ডেভিড আচেরিয়া দুলাল যার কথা বলতে চাচ্ছে, এবং তিনি অনেক পুরনো মানুষ। 63 সালে বোধহয় উনি ম্যাট্রিক পাস করেছেন, এসএসসি পাস করেছেন, অনেক উচ্চ শিক্ষিত মানুষ উনি। কিন্তু উনি বলছিলেন এই ধরনের প্রার্থনা, আমি কথাটা ধরি নাই, বলি নাই তাকে, কিন্তু তাদেরকে বলেছিলাম, দেখেন, আপনি যদি নিজে বলেন আপনি পাপী, তাহলে কিন্তু সত্যি আপনি প্রভু যিশুর মৃত্যুকে আপনি অস্বীকার করলেন। কারণ তিনি আমাদের সমস্ত পাপাভার ক্যালভারি ক্রুশে তুলে নিয়েছেন, আমাদের জন্য তিনি জীবন দিয়েছেন। আমি যদি সেটাকে অস্বীকার করি, তাহলে আমি একজন সত্যিকারের খ্রিস্টিয়ান না। আমি যখন সত্যিকারের একজন খ্রিস্টিয়ান হব, তখন তাকে রোমিও 9:10 পদ অনুসারে প্রভু যিশুকে আমাদের প্রভু হিসেবে গ্রহণ করব। সবাই হা করে তাকাচ্ছিল, মাথা ঝুলাচ্ছিল, কিন্তু কেমন যেন একটা অস্থির ভাব ছিল তাদের মধ্যে। আমি জানি না পবিত্র আত্মা কি তাদের মধ্যে আসছিলেন, কিন্তু আমি হঠাৎ করে যখন বসি, তাদের সাথে প্রার্থনায় বসি, আমি নানা ভাষায় প্রার্থনা শুরু করি, এবং আমাদের মন্ডলীর প্রচারক আমার পাশে বসা ছিলেন। তিনি হয়তো শুনছেন আমার কথাগুলি, শব্দগুলি, এবং আমার দিকে হাত করে তিনি হয়তো ডাকিয়েও ছিলেন, কিন্তু তিনি জিজ্ঞেস করতে সাহস পান নাই, বা অন্য যারা ছিলেন তারাও কেউ সাহস পান নাই যে আপনি এগুলি কি বলছেন। কারণ আমি দেখেছি আমাদের মন্ডলীতে আজও পর্যন্ত নানা ভাষায় কেউ প্রার্থনা করে নাই, একজনও না। কিন্তু গত 27শে অগস্ট আমি যখন ঘরে প্রার্থনা করছিলাম, হঠাৎ করেই প্রভুর সে আশীর্বাদক শক্তি আমি লাভ করি, এবং নানা ভাষায় আমি প্রার্থনা করতে থাকি। এবং এক সময় যেন আমি বুঝতে পারি যে আমি কি প্রার্থনা করছি তার ভাবার্থ যদি আমি সকলকে বুঝিয়ে বলতে না পারি, তাহলে আমার সাথে কিভাবে তার আমিন বলবে। পিতা ঈশ্বর যেন আমাকে বুঝিয়ে দিচ্ছেন আমি কি প্রার্থনা করছি তার ভাবার্থ। প্রার্থনার শেষে যেন আমি বলতে পারি যে আমি কি বললাম। এই যে একটা আশ্চর্য আশীর্বাদ শক্তি বা আশীর্বাদ প্রভু আমার প্রতি করলেন। আমি তো তেমন কেউ না, তিনি কেন করলেন তাও আমি জানি না। তিনি করতে চান কি আমার জীবন দিয়ে। আমি তো ঘরে বাইরে কোথাও প্রচার করি না, কিন্তু যখন সুযোগ পাই তখন আমি সুযোগটা কিন্তু ছাড়ি না। আজকে চার্চে আমি যখন যাই, আমাদের আজকে মন্ডলী সভা ছিল, সেখানে কয়েকজন আমাকে বলল যে দুলাল, তোমার সাথে অনেক জরুরি কথা আছে, পরে কথা বলবো। আমি জানি তারা আমার কাছে কি বলবেন, যে তুমি বললে যে আমরা যারা পুরাতন বয়োজ্যেষ্ঠ আছি, কেউ অসুস্থ হলে পারো পুরোহিতের কাছে, আমাদের কাছে আসে প্রার্থনা করতে। তুমি বললে তুমি তাদের কাছে যাও কেন? তুমি বললে ঘরের দরজা লাগিয়ে তোমরা প্রার্থনা করো। কারণ তুমি পাইকারি প্রার্থনা করছো, সবাই কিন্তু তোমার হিতাকাঙ্ক্ষী নন, এর মধ্যে তোমার বিরোধী কেউ আছে। পবিত্র বাইবেল বলে সে কথাই, যে তুমি ঘরের দরজা বন্ধ করে হাঁটু গেলে চোখের জল ঈশ্বরের কাছে কাঁদো। তো
তোমার সমস্ত প্রার্থনা শ্রবণ করবেন। বালকবাবু যে শুদ্ধ ব্যক্তি তোমার চিন্তা এমনটা না, বয়োজ্যেষ্ঠটা তোমার চেয়ে শুদ্ধ এমনটা না, কারণ তুমি যে মতো আকাঙ্ক্ষায় নিয়ে প্রভুর কাছে প্রার্থনা করবে, তারা ঠিক সেভাবে প্রার্থনা করবে না। সকলে হয়তো অন্তরে কথাটা নিতে পেরেছিল, কতটুকু সহ্য করতে পেরেছে আমি জানি না, কিন্তু আমি জানি যে বীজ আমি সেখানে বপন করেছি, তা অঙ্কুরিত হবেই হবে যিশু নামে। কারণ সেখানে একটা মণ্ডলী 150 বছর আগে ছিল, ধ্বংস হয়ে গেছে, কিন্তু পুনরায় সেখানে আবার সেটা প্রতিষ্ঠিত হবেই হবে। আমি আগামী মাসে হয়তো চাপাই নবমুজ বা ঠাকুরগা যাব শীত বস্ত্র বিতরণ করতে আমাদের মণ্ডলী থেকে। সেখানে শুধুমাত্র ডিকনরাই যেতে পারে, আমি তো ডিকন না, যেহেতু এবছর আমি অবসর নিয়েছি, কিন্তু তারপরও আমি চেয়েছি যেন তাদের সাথে যেতে পারি এবং সেখানেও প্রভুর বাক্য আমি শেয়ার করতে পারি, এবং তারা তবে আমাকে সিলেক্ট করেছেন। দুলাল, তোমাকে আমি একটু থামাই, যে কোনো আমরা কনফ্রন্টেশনে যাব না, যে কেন আপনি প্রার্থনায় যান, কেন ওইখানে করেন, এইভাবে আমাদের দরকার নেই। তুমি বলবে যে তার যে কাকা বা দাদা, আমি আপনার জন্য একটু প্রার্থনা করতে পারি, তাহলে তোমাকে কেউই ফেরাবে না, সঙ্গে সঙ্গে তুমি প্রার্থনা করবা, তারা সুস্থ হয়ে যাবে। তারপরে বাদ বাকিটা তোমার গৌরব তুমি নেবে না, ঈশ্বর তোমার গৌরব দেবে। সুতরাং আমেন। এইটা একটা খেয়াল রাখবে, যে কোনো মানে কোনো বাদানুবাদে চার্চে অমুক তমুক এই সমস্ত কথা দরকার নাই। এখানে তুমি বলে দেবে যে আমি আপনার জন্য কি একটু প্রার্থনা করতে পারি, কেউ মানা করবে না। না, তুমি প্রার্থনা করলে দেখলে তাকে কিছু বলারও দরকার নাই, যে সে বিশ্বাস করুক, কারণ তোমার বিশ্বাসে সে সুস্থ হয়ে যাবে। কারণ প্রভু যীশু মার্ক 16 ভালো করে পড়ে দেখো, তাহারা, তুমি যদি যিশুরে বিশ্বাস করো, তাহারা পীড়িতদের উপরে হস্তার্পণ করবে এবং তারা সুস্থ হবে। এইটা দিয়ে ধন্যবাদ। তখন ঈশ্বর, তখন পবিত্র আত্মা তখন বাদ বাকি করবে, তোমাকে কিচ্ছু করতে হবে না। আমেন, আমেন। তোমাকে কিছু করতে হবে না, এভরিথিং, মানে কারণ আমাদের কাজ হচ্ছে যে শুধুমাত্র মানে তুমি যখন সুযোগ পাবা, প্রভু যিশু কি করেছেন এইটাই করবা। কোনো আমরা পাপি না, ওই সমস্ত ইত্যাদি তারা বলবে না, কোনো কনফ্রন্টেশনের ভেতরে আমরা যাই না। আমরা বলে দিলাম, ব্যাস, তারপরে বাদ বাকি কাজ পবিত্র আত্মার। ঠিক আছে? হ্যাঁ, ঠিক প্রভু আছে, তোমার ধন্যবাদ। তোমাকে আশীর্বাদ করবেন, তোমাকে ব্যবহার করবেন, তুমি এগিয়ে যাও। ধন্য যিশু, আমি যা বললাম ধন্যবাদ যিশু। তুমি এগিয়ে যাও। এ টাইম ইজ আমেন। কামিং যখন তোমাকে এই সদরঘাট ব্যাপটিস্টেই তোমাকে অনেক কিছু করবে তারা। জাস্ট বিলিভ অ্যান্ড, মানে মুখ বন্ধ রাখবে, যত পারবে মুখ বন্ধ রাখবে, কোনো কিছু আর্গুমেন্ট কোনো কিছুর ভেতরে ঢুকবে না। আচ্ছা, আর দাদা একটা নমিতা কথা তুজু। বলবো? হ্যাঁ, 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 নমিতা তুজু। আমরা তোমার জন্য প্রার্থনা করে দিয়েছি। আমি জানি গড উইল ইউজ ইউ, হি উইল মেক ইউ ইউজেবল। দাদা আমি একজনের জন্য প্রার্থনা চাইতে চাই আপনার কাছে। আপনি নিজে প্রার্থনা করেন তার জন্য। না দাদা, সে নূতন আসছে, কালকে আমি তাকে বলছি যেন আপনার কাছে আসে। আজকে সে বোধহয় জয়েন করছে, দেখছি মিলিতা রয়। মিলিতা রয় তো হলো বাংলাদেশের বোধহয় মিরপুরে। ফার্মগেটে। মিলিতা বলো। আমার মনে হয় যে মিলিতা রয় কি আমার কাছে একবার বাংলাদেশে এসেছিল কিনা। হ্যাঁ, আচ্ছা, আপনি আমাদের চার্চেও গিয়েছিলেন, ইম্মানুয়েল চার্চে। ও আচ্ছা আচ্ছা। সেখানে আপনি আমার জন্য আমি করবো না প্রার্থনা, আমি আপনাকে জয় যিশু, আমি সকলকে ইম্মানুয়েল জানাই। প্রার্থনার বিষয় কি বলতে পারি? হ্যাঁ, ধন্যবাদ দিই ঈশ্বরকে যে প্রভুর দয়ায় প্রার্থনার বিষয় বলার সুযোগ পাচ্ছি। বিশ্বাস করি যে প্রভু আমাদের প্রার্থনা শুনবেন। আমি প্রার্থনা রাখতে চাই আমার হাজবেন্ড জেমস কে রয়। উনি অসুস্থ, তার লাং ক্যান্সার। প্রার্থনা করবে। পাশে আছে।
আছে পাশে আছে আছে। হ্যাঁ কত বয়স জেমসের? 70 আচ্ছা, আচ্ছা, একটু সাক্ষ্য আর একটু যদি দিতে চাও, কি করব রক্সি? এখনই একটু আমি শুনতে হবে ঈশ্বরের বাক্য কিভাবে, কারণ ঈশ্বরের বাক্য সুস্থ হবে। আপনি জানবেন একটা জিনিস, যে আমরা মানে প্রায় প্রতিদিনই হিলিং এর উপরে কাজ করি, এবং মেইনলি মানডে অ্যান্ড ফ্রাইডে একেবারে স্পেশাল হিলিং ডে। আর এছাড়া অন্যান্য দিনও হিলিং থাকে, কিন্তু অন্য প্রচার থাকে, যেমন যিশুর রক্তের গুণের প্রচার, বিশ্বাসটা কিরকম, এগুলো শেখানো হয়। কারণ আপনার কাভানেন্ট কিরকম, নিয়মটা কোথা থেকে আসলো, বাইবেল কিভাবে কি করলো, সবকিছুই। তো আপনি শুনলাম, ঠিক আছে, আমি একটু পরে দেখছি আর কি অন্যদের কি অবস্থা। রক্সি, কি বলো তোমরা? হ্যাঁ, তাহলে একটু সাক্ষ্য, যেহেতু হাত তুলেছে, তো সাক্ষ্য দিতে, হ্যাঁ দিদি আপনি একটু একটু থাকেন। তাড়াতাড়ি হ্যাঁ করতে বলো, যেন আমি সময় পাই সকলের জন্য প্রার্থনার। হ্যাঁ, যারা সাক্ষ্য দিচ্ছেন খুব আপনারা সেইভাবে সাক্ষ্য দেন, প্রভুর কাছ থেকে হ্যাঁ, জানতে নমিতা চান, পুজো সাক্ষ্য দিদি দেন। আছে। হ্যাঁ হ্যাঁ, জয় যিশু, সবাইকে ইম্মানুয়েল। আমি নমিতা তজু বলছিলাম। 2-3 দিন আগে পাস্টর প্রার্থনা করছিলেন, হিলিং এর প্রার্থনা। সেই এক বোনের টিউমার ছিল মাথায় এরকম। তো আমারও তখন, আমিও পাস্টরের সঙ্গে যোগ দেই, আর সেই প্রার্থনা আমিও করি। আমার বগলেও একটা টিউমার ছিল, সেই টিউমার অনেক পেইনফুল ছিল, অনেক। আমি হাত নাড়াতে পারছিলাম না, নামাতেও পারছিলাম না, অনেক ব্যথা ছিল। তারপরে হচ্ছে ওই প্রার্থনার পরের দিনই আমি দেখি যে আমার ব্যথাটা নাই। তারপরে আমি আয়নায় কাছে গিয়ে দেখি সেই টিউমার মানে কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে। তারপরে হচ্ছে তারপরের দিন দেখি যে একদম শুকায় গেছে, একদম শুকায়ে এখন একদম তাহলে নাই। তো এর জন্য আমি যিশুকে ধন্যবাদ দিই। তারপরে আমার ছেলেরও অনেক কানে ব্যথা ছিল, আর পাস্টর ওই সময় প্রার্থনা করতেছিলেন। তো আমি সেই প্রার্থনার সঙ্গে যোগ দেই, আর আমার ছেলেরও কানে ব্যথা চলে যায়। আমার ছেলে সুস্থ, আমার মেয়েরও পেটে ব্যথা ছিল, আর সঙ্গে সঙ্গে পাস্টরের প্রার্থনার সঙ্গে সঙ্গেই সেই আমার মেয়েও সুস্থ হয়ে গেছে। এই জন্য ধন্যবাদ। আর একটা প্রার্থনার বিষয়, আমার স্বামীর ছোট্ট একটা দোকান আছে, সেই দোকানের জন্য আশীর্বাদ করবেন পাস্টর, আর প্রার্থনায় স্মরণ করবেন আমরা তুমি যেন কোথায়? এই। আমি মিরপুরে, মিরপুরে? ঢাকা কিসের মিরপুরে থাকি, 10 নম্বরে। কিসের দোকান? এটা হচ্ছে আমার আম, এ, ছোট খাবারের দোকান। শোনো, একটা জিনিস প্রভু বারবারই বলেছেন, যারা এই জুমে রেগুলার আসবে, বেড়াতে আসবে, তাদের জন্য না। আজকে আসবে, 7 দিন আসবে না, 5 দিন আসবে না, 3 দিন আসবে না, প্রভু তাদের দায়িত্ব নিচ্ছেন। তুমি জানো যে তুমি জানো না, অনেকেই জানে না, 2020 সালে যখন প্যান্ডেমিক শুরু হয়, মার্চ মাসের 30 তারিখে, এটা আমরা ঘোষণা দিয়েছি, যারা পুরনো আছে তারা জানে, এবং এই যে ডিসেম্বরের 1 তারিখে এগুলো বলা হবে, এগুলো এই রক্সি এনারা, হাফিজ এনারা বলবেন, যে সেই সময় প্রভু বলেছিলেন আমাকে, যে যারা এই জুমে থাকবে, রেগুলার আসবে, তাদের কারো কোভিড হবে না এবং কেউ মারা যাবে না, এবং তাই হয়েছে। এবং প্রভু এ কথাও বলেছেন যে যারা রেগুলার এই জুমে আসবেন, তাদের কোনো রকমের অভাব, অনাটন, অশান্তি হবে না। পৃথিবীতে আমিন। অভাব, অনাটন, অশান্তি হবে, কিন্তু হবে না যারা রেগুলার আসবে। তুমি যদি রেগুলার আসো, তোমার দোকানের ওই যে শোনো না, যে ইন্দুর পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ, প্রার্থনা, তাহলে তো তো কেন হবে না? উপচিয়ে পড়বে, উপচে পড়বে। কিন্তু আমেন। নিয়ম হলো, কারণ আমেন। আমি যে এই যে তোমরা অ্যাপ্রিসিয়েট করতে হবে, যে আমি তোমাদের জন্য প্রতিটা দিন এরকম সময় দিয়ে যাচ্ছি, অথচ আমার হ্যাঁ, অনেক বিজনেস আছে, আমার অনেক কিছু আছে, আমার অফিস আছে, সবকিছু আছে, কিন্তু তোমরা যদি এগুলোকে অবহেলা করো, সুতরাং আশীর্বাদ চলে গেলে আমি তো আর কিছু করতে পারবো না।
না বাইবেলে পাস্টর, আমি লেখা অনেক প্রতি আকাঙ্ক্ষিত। প্রতি আশীর্বাদ করুণা প্রতি প্রভাতে প্রভাতে, প্রতিদিন, এভরিডে। আমেন যিশু বলেছেন আমেন আজকের খাবার দাও। এখন আজকের খাবার তুমি এখানে নিয়ে গেলে, তারপরে 7 দিন আসলে না, তো না খেয়ে তো থাকতে হবে। যাই হোক, এই আমার এই আর কি কথা বলে দিলাম। আর কিছু মুখ দিয়ে, কারণ প্রভু যিশু আমাকে বলেছেন আমার মুখের কথা একটাও মাটিতে পড়তে দেবেন না, এবং পরেও নাই ধন্যবাদ পড়তে। ধন্যবাদ। আমেন আমেন। ইম্মানুয়েল। ধন্যবাদ। বর্ণালী আইটিতে যিনি আপনি আছেন, আপনাকে অনুরোধ করছি। হ্যাঁ দিদি। হালেলুয়া জয় হালেলুয়া। যিশু। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মার ঈশ্বর, প্রভুর গৌরব করি, প্রশংসা করি। হালেলুয়া। তো আজকে আমি তো খুব সুন্দর আছি, আমার পরিবারও খুব সুন্দর আছে। তো আমি তো আমার বেস্টের সমস্যা নিয়ে তো এই জুমে তো আমি পেয়েছি, জুম আমি পেয়েছি প্রভুর কাছে। আমি এই বেস্টের খুব সুন্দর বেস্ট আমার আছে, খুব সুন্দর আছে, এবং কি আমার ছাতির মধ্যে কি মুহূর্তে আমার সেই আমার আঙ্কেলের কাছে, সেই পাস্টারের কাছে প্রভুর ভোজ আমি নেওয়ার পর থেকে তো আমি একবারে সুন্দর, খুব সুন্দর আছি। প্রভুর এতটাই আমাকে আশীর্বাদ করছে, তো সর্বদিক দিয়ে আমি খুব সুন্দর আছি। তো আমার শারীরিক এবং কি আমার পরিবারের সর্ব মুহূর্তে এই আঙ্কেলের কাছে খুব সুন্দর সুন্দর এই বাক্যের দ্বারা খুব সুন্দর সুন্দর প্রার্থনা আমরা জানতে পারছি এবং বাড়িতে করতেছি প্রতিদিন। খুব সুন্দর, আমরা খুব সুস্থ আছি, এবং কি সুস্থতা আঙ্কেল দিচ্ছে, এবং কি আমাদের মধ্যে সমস্যা, পারিবারিক সমস্যা যাই হোক না, আমাদের একটাই বিশ্বাস যে বলছে মাঝে হয়ে গেল, বন্ধ হয়ে গেল। শোনা যাচ্ছে না দিদি আপনাকে? মানে অন্য ওর অন্য বাড়ির কারো- সমস্যাও সব সমাধান হয়ে গেছে, তাই তো? আমি- যে সমস্ত প্রবলেম, কারণ ওদের ওখানে অনেক রকমের প্রবলেম থাকে, কিন্তু প্রভু দয়া করেছেন। নেক্সট যে আছে তাড়াতাড়ি নাও, কারণ আর অনেকটা নতুবা নেক্সট যান, প্রার্থনা নেক্সট নেক্সট বলুন। দেবাশিস যিনি আছেন, আপনাকে অনুরোধ করছি। হ্যাঁ, জয় যিশু, থ্যাংক ইউ। তো আমি এই অ্যাপসটা আমি এক দিদির কাছ থেকে পেয়েছি। সত্যি এত সুন্দর পালককে পেয়ে আমি প্রভুকে ধন্যবাদ করি যে এরকম একটা আমাদের পালককে দিয়েছে এবং আমাদের সবাইকে একতার করে, তার জন্য ধন্যবাদ করি। আমি কলকাতা সম্পর্ক চার্জে যাই, দিলীপ বাবু চার্জে যাই। তো ওখান থেকে আমাকে দিদি এই আইডি নাম্বারটা দেয়, তার জন্য প্রভুকে ধন্যবাদ করি। আমি কাল থেকে আজ 2 দিন যোগ হয়েছি। তো আমার সাক্ষ্য আছে, যেটা প্রভু আমাকে মিরাক্কেল করেছে। আহ, আমি আমাদের জায়গা জমি ছিল না, তো আমি জীবনে কিনতেও পারতাম না, আমি জগতেই ছিলাম। জগৎ থেকে প্রভু আমাকে এক বিপদ থেকে ডেকে নিয়ে এসেছে, মানে এতই বিপদ থেকে ডেকে নিয়ে এসে সেখান থেকে বিশাল বড় মিরাক্কেল করেছে। সাক্ষ্য দিলে শেষ হবে না, তো অবশ্যই অনেকজন আছে। ব্যাপারটা হচ্ছে এই 2024 সাল আমাকে প্রভু একটা দিশা দেখিয়েছিল তার পবিত্র আত্মায়, যে ঈশ্বর বলেছিল যে দেবাশিস, আপনাকে মানে তোমার স্বপ্ন আশা সবটাই পূর্ণ হবে। কি যে আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা ছোট একটা জায়গা কিনে একটা বাড়ি করব। তো প্রভুকে বলেছিলেন যে প্রভু, আমার তো টাকা নেই, আমি কোথা থেকে বাড়ি করবো? তাহলে আমার যে স্ত্রীর যে গয়না আছে সেগুলো বেচে, আমার গাড়ি বেচে তাহলে জায়গা কিনবো। কিন্তু প্রভু আমাকে বলছে না, এইগুলো তোমাকে করতে হবে না, আমি তোমাকে জগাবো। কেন? আমাদের জগানদাতা ঈশ্বর। সত্যি প্রভুকে ধন্যবাদ করি। আমি মনে হয় 20 থেকে 30 খানা জায়গায় দেখেছি, প্রত্যেকটা জায়গা ফেল হয়েছে। আর তার কারণ হচ্ছে পরে বুঝলাম আমি ভুল ছিলাম। যখন জায়গাগুলো ফেল হচ্ছিল, তো ভাবছিলাম প্রভু, অনেকজন অনেক জায়গা কিনছে, আমি কেন কিনতে পারছি না? কেন এই জায়গাগুলো যেগুলো মাপা হয়ে যাচ্ছে, অনেক জায়গায় টাকা দিয়ে দিচ্ছি, কেস হয়ে যাচ্ছে, কেন এই জায়গাগুলো কেটে যাচ্ছে? এত সুন্দর সুন্দর জায়গা। কিন্তু প্রভু আমাকে বলছে যে একটু ওয়েট করো, ওয়েট করলে অবশ্যই ভালো জিনিস দেবো। কেন? তখন আমার অর্থ ছিল না। প্রভু এইটা আমাকে বোঝাতে চাইছে যে তুমি গয়না কেন বেচবে? কেন? আমি যোগানদাতা ঈশ্বর, আমি তোমাকে জগাবো। তার জন্য প্রভুকে ধন্যবাদ করি। তো আমাকে এই 2024 সালে আমি একটা ছোট একটা জায়গা কিনি। আমাকে যেখানটা ঈশ্বর, আমার 1 টাকা ছিল না, যেখানে আমি জায়গা কেনার জন্য আমার স্ত্রীর গয়না এবং আমার গাড়ি বেচে জায়গা কিনে বলছিলাম, কিন্তু ঈশ্বর সেখানটায়, জগন্নাথ ঈশ্বর, আমি প্রভুকে জানতে পারি এই 2 বছর, 2 বছরে প্রভু আমাকে 4.5 লাখ টাকা আমাকে জগিয়েছে। তার জন্য ঈশ্বরকে আমি ধন্যবাদ করি। হ্যাঁ। তো তাই প্রভু যিশুকে আমি বাপ্তিস্ম নিয়েছি, আমি এই সম্পর্ক চার্জে 2024 সালেই বাপ্তিস্ম নিয়েছি। আর 2024 সালে আমাকে
আমার আশা, ভরসা, স্বপ্ন সবটাই পূর্ণ করেছে প্রভু যিশু। এবং প্রত্যেক দিন মিরাক্কেলের উপর মিরাক্কেল, যেটা আমি চাই সেটা ঈশ্বর আমাকে দেয়। আমি এই জন্য প্রভুকে ধন্যবাদ করি। তো সত্যি প্রভুকে ধন্যবাদ করি, এবং এই এত সুন্দর একটা পালককে পেয়েছি তার জন্য ধন্যবাদ করি। জয় যিশু সবাইকে। জয় যিশু। রেখা দিদি, আপনাকে অনুরোধ করছি। জয় যিশু, ঈশ্বর ধন্যবাদ করি, সাক্ষ্য দেওয়ার সুযোগ পেয়েছি। গত 24 তারিখে আমাদের ছোট ছেলেটার পরীক্ষা শুরু হয়, স্কুলের ফাইনাল পরীক্ষা। আর 22 তারিখে সে বেশ অসুস্থ হয়ে পড়ে পেটের সমস্যায়। তো আমি শুধু বলছিলাম, তুমি বলো যে যিশু তোমার ক্ষত সকল দ্বারা আমি সুস্থ। আর ঠিকই যিশু অনেক অনুগ্রহ করেছে, পরের দিনেই সে সুস্থ হয়ে গেছে এবং সুন্দরভাবে সে পরীক্ষা দিতে পারছে। 8 তারিখ পর্যন্ত তার পরীক্ষা আছে, যিশু নামে সব পরীক্ষা ভালোভাবে দিতে পারবে সে। আর একটি সাক্ষ্য, আমার গত 18 তারিখে আমার পেটে বেশ ব্যথা ছিল, 2 দিন ধরে বেশ পেটে ব্যথা করছিল। এবং ওই 18 তারিখ ছিল সোমবার, আঙ্কেল হিলিং প্রচারগুলো করছেন। আর আমার শুনতে শুনতে হিলিং প্রচারগুলো, আমার পেটে যে একটা ভার ছিল, একটা জমা গ্যাস ছিল, ওগুলো শুনতে শুনতে বের হয়ে গেলো এবং পেটে বেশ হালকা হয়ে গেল। আর সেই ব্যথা আর আমার ওঠে নাই, যিশুর নামে আমার ওষুধ খাওয়া লাগে নাই। আমি প্রভুর ধন্যবাদ করি, গৌরব করি, সবই প্রভুর দয়া। আমেন। আমিন, আমিন, আমিন। ধন্যবাদ প্রভুকে। ইব্রাহিম সরেন, আপনি আছেন? আপনাকে অনুরোধ করছি। হ্যালো, ইব্রাহিম সরেন। তাহলে আমরা পূর্বা বসু দিদি, আপনাকে অনুরোধ করছি। কে আছেন এখানে? পাশু। হ্যাঁ, পূর্বা বসু। পূর্বা বসু, হ্যাঁ। হালেলুয়া। হ্যাঁ, জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমার প্রথম সাক্ষ্য হচ্ছে, খুবই শর্টে বলছি। আমি গত সপ্তাহে ট্রেনে, আমি দমদম থেকে আগরপাড়া, আমি একটা স্কুলে পড়াই, যাচ্ছিলাম। তো কমলা লেবু বিক্রি করছিল একটি ছেলে, তার নাম প্রসেনজিৎ। সে ঝুড়ি তুলতেই পারছিল না। তখন আমি তাকে জিজ্ঞাসা করি যে, ভাই কি হয়েছে? বলছে, দিদি আমার জ্বর হয়েছিল, জ্বরের থেকে আমার গাঁটে গাঁটে এতটাই ব্যথা যে আমি কি করে যে আমি করে খাবো আমি বুঝতে পারছি না। ডাক্তার এক গাদা টেস্ট লিখেছে, সেই টেস্টটা আমি করিয়েছি, এখনো রিপোর্ট পাইনি। তো প্রভুকে ধন্যবাদ দিয়ে আমি ট্রেনের মধ্যে দাঁড়িয়ে তার জন্য প্রার্থনা করি এবং তাকে আমি বলে দিই যে এই যে আমার ফোন নাম্বার, তুমি অবশ্যই তুমি আমার সঙ্গে যোগাযোগ করবে, প্রভু তোমাকে সুস্থ করলেন। তো যোগাযোগ সে সেইভাবে করেনি, আমাকে শুধু এটাই বলেছিল যে, দিদি আমি যখন তাকে মানে ফোন করি তখন সে বলে যে, দিদি আমি ডাক্তার দেখাতে যাব, এইটুকুই বলে। আজকে ট্রেনে তার সঙ্গে দেখা হয়। তো সে বলে যে আমি সম্পূর্ণ সুস্থ এবং যত টেস্ট করেছি সমস্ত কিছু রিপোর্ট ডাক্তারে বলেছে এক আছে, কোনো অসুবিধা নেই। এবং মানে আমার সন্দেহ হলো, মানে সেই ফল বিক্রেতার সন্দেহ হয়, সে আর একটা ডাক্তারকে কনসাল্ট করে, সেই ডাক্তারও বলেছে তোমার শরীরে কোনো রোগ নেই, তুমি এখন নিজের কাজ করতে পারো। এইটাই প্রভুকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু তার মনে সেই বিশ্বাস হয়নি যে ঈশ্বর করেছেন। বলছেন যে আমি কদিন রেস্টে ছিলাম, তো তাই জন্য এখন প্রভুর কাছে ইচ্ছা যে তাকে প্রভুকে যাতে সে সম্পূর্ণ গ্রহণ করতে পারে। আমি তাকে ধন্যবাদ দিয়ে 10 সেকেন্ডের যে প্রার্থনা সেটা শিখিয়েছি ফোনে। আর আমার বড়দা, দাদা বৌদি, উনি মানে খুবই উচ্চশিক্ষিত মানুষ, যেটা হয় প্রয়োজনে প্রভুকে তারা ব্যবহার করে বলবো। তো সিটি সেন্টার মলে গিয়ে ছেলে আর বাবার গন্ডগোল করতে করতে মলে সে তার একটি ব্যাগ ফেলে চলে আসে। সেখানে তাদের ফেরার ফ্লাইটের টিকিট এবং তাদের প্যান কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছু, 26,000 ক্যাশ টাকা ছিল। তো বাড়িতে সবার মন খারাপ, তো প্রার্থনা করেছিলাম, প্রভু ফিরিয়ে দিয়েছেন। আহ তাদেরও সেই যে অত বড় শপিং মল, তারা কাস্টমার কেয়ার তাদের খুব ভালো, তারা সেই সার্ভিসটাই দিয়েছে। প্রভুর কাছে আমার ইচ্ছা যেন প্রত্যেকের হৃদয় চক্ষু উনি খুলে দেন। আমি তো মানে রাস্তাঘাটে যেখানে যাকে পারি আমি প্রভুর কথা বলি, মানে সেটার জন্য একটু সংসারে বাধাও আসে, কিন্তু প্রভু যেন আমাকে এইভাবে কাজ করান। প্রভুকে অসংখ্য ধন্যবাদ। সকলকে জয় যিশু। হালেলুয়া। জয় যিশু, জয় যিশু। প্রবীণ মিত্র আঙ্কেল, আপনাকে অনুরোধ করছি, আপনার সময়। ঈশ্বরের মহান ধন্যবাদ। হ্যালো, ঈশ্বরের মহান ধন্যবাদ, প্রশংসা গৌরব করি।
আমরা সকলে সুস্থ আছি, সকলে ভালো আছি এবং ঈশ্বর আমাদের সকল আমার সমস্ত প্রবলেম সলভ করে দিয়েছেন। এই জন্য আমি কৃতজ্ঞ ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা করব। জয় যিশু নামে চাই, আমেন। আমেন। আমিন 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 আমিন। হালেলুয়া, ধন্যবাদ যিশু। একটা বলি মান্না অর্চনা বলে, অর্চনা হ্যাঁ, রয় অনেকক্ষণ হাত কে রেখেছে। অর্চনা, আচ্ছা অর্চনা দিদি, আপনি কিছু বলতে চান? আর ও একবার আমার ওটা পড়া হয়ে গেছে, আমি প্রথম সাক্ষ্য দিয়ে দিয়েছি, হয়তো হাতে ঠিক আছে। হ্যাঁ, আমার অর্চনা সাক্ষ্য দেয়া হয়ে গেছে। হয়ে গেছে। রূপমের পরে আমরা একটু এসে যাই। সকলকে জয় যিশু। বহু ধন্যবাদ দি। আমার সন্তান মঙ্গলবার উনি জন্মগ্রহণ করেছিল, আর শুক্রবার দিন ওকে কাঁচের ঘরে রাখা হয়েছিল জন্ডিস বেড়ে যাওয়ার জন্য। তো আমি হাফিজদাকে ফোন করি এবং ওনার মাধ্যমে আমি আঙ্কেলের কাছ থেকে প্রার্থনা চেয়েছিলাম। আঙ্কেল প্রার্থনা করেছিলেন এবং আমাকে শনিবার দিন বলেছিল জন্ডিস নেমে গেছে এবং খুব সুন্দরভাবে আমি বাড়ি পৌঁছে যাই। আর কালকেও আঙ্কেলের কাছে প্রার্থনা চেয়েছিলাম। ও কালকে রাতে খুব সুন্দর ঘুমিয়েছে, এখনো পর্যন্ত খুব শান্ত আছে, খাওয়া দাওয়া করছে, হাসি হাসি করছে আর ঘুমাচ্ছে। তো বহু ধন্যবাদ দিই। ধন্য যিশু, আমেন। আমেন। আমিন আমিন। হালেলুয়া, ধন্যবাদ যিশু। জলি কর্মকার আছেন আইডিতে, আর যিনি আপনাকে অনুরোধ করছি সংক্ষিপ্ত ভাবে বলিয়েন। বলেন। জলি আইডিতে ছিলেন যিনি, আপনাকে অনুরোধ করছিলাম। আপনাকে শোনা যাচ্ছে না। নেক্সট চলে যাও, দেরি করো আমরা না, কারণ পরবর্তীতে যাই। হ্যাঁ, দেবী মন্ডল যিনি আছেন, আপনাকে অনুরোধ করছি। হালেলুয়া, ধন্য যিশু। সকলকে জয় যিশু। আমার সাক্ষ্য হচ্ছে, আমার মানে হাতে আমার আংটি পরতে পারতাম না, মানে অ্যালার্জি হতো। তো আমি কোনোদিন চাইনি ওইটুকুর জন্য, কোনোদিন আঙ্কেলের কাছে প্রার্থনা চাইনি, কিন্তু আঙ্কেল বলতেন যে কার কার অ্যালার্জি আছে আমি প্রার্থনা করছি। আমার কিন্তু ওই প্রার্থনায় আমি অ্যাকসেপ্ট করেছিলাম, যার জন্য আমার এই অ্যালার্জিটা চলে গেছে। আর আমার যে ইউরিনে মানে প্রোটিন বেরিয়ে যাচ্ছিল, আঙ্কেল প্রার্থনা করে দিয়েছিলেন, সেখান থেকেও আমি মুক্ত হয়েছি এবং প্রভু যীশু আমাকে সম্পূর্ণরূপে সুস্থ করে দিয়েছে। তাই জন্য মহান প্রভুকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই এবং আঙ্কেলকেও অনেক অসংখ্য ধন্যবাদ দিই। আর আরেকটা ধন্যবাদ দিই যে আমার হাজবেন্ড কোনোদিন জুমে বসতো না, কিন্তু তার এই সমস্যা হওয়াতে এখন সে, তার ভেতরে একটা ঈশ্বর ভয়টা এসছে। সে এখন নিয়মিত জুমে বসে এবং প্রার্থনা শোনে, প্রভুর ভোজ খায় এবং 10 সেকেন্ডের প্রার্থনা আঙ্কেল যা যা করায় সেগুলোও বলে। এবং উনি মানে প্রতিদিনই ওই হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু 15 মিনিট ওরকম পড়ে যাচ্ছে। আর আঙ্কেল যে মানে 46 অধ্যায়ের যে 3-4 পদ দিয়েছিল, ওটা মোবাইলে ও সেটা তুলে রেখে দিয়েছে, ছবি তুলে রেখে দিয়েছে, সেটা মোবাইল থেকে বার করে ও রোজ ওটা এবেলা মানে 3-4 বেলায় পড়ে। দেখ, আমার যাক ভালো লাগলো যে ওর ভেতরে একটু পরিবর্তন আসছে। তাই ঈশ্বর ঠিক ওর ভেতরেও নিশ্চয়ই কাজ করছে। আর বাকিটা আশীর্বাদে সবই সম্পূর্ণ ও সুস্থ হয়ে যাবে আমার বিশ্বাস। আর আবার সুস্থ হয়ে যাবে। ওরে বেবি মন্ডল, না না, সুস্থ হয়ে গেছে, পিতা ঈশ্বর হ্যাঁ, প্রভু যীশু তাহলে আবার খ্রিস্টের যাবে মাধ্যমে মানে কি? অলরেডি সুস্থ ওই করে দিয়েছে। তার জন্য প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি, গৌরব করি, লিভার প্রশংসা ক্যান্সার করি। থাকতে পারে না, হুম, লিভার ক্যান্সার থাকতে পারে না, তোমার আমিন হাজবেন্ডের ভিতরে আমিন। ঢুকতে পারে না। আর আমাদের আমাদের জীবন্ত ঈশ্বর, আমাদের জীবন্ত তাহলে ঈশ্বর তাই আমাদের যদি হয়, সমস্ত তাহলে পাপ, আবার অবিশ্বাসের কথাটা কেন বলো? সরি, এত আমার প্রচার শুনছো, প্রভু আমার আমাকে এত ক্ষমা কথা করে শুনছো। দিন। আচ্ছা, ঠিক প্রভুর আছে, কাছে ক্ষমা সুতরাং করুন। তার প্রভুরে ধন্যবাদ দিতে থাকো, খালি হ্যাঁ, হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া বলতে ধন্য থাকো। যীশু। রাধারানী মানা যিনি আছেন, আর আপনাকে অনুরোধ নেবে করছি। সাক্ষ্য নাকি? তাহলে তো আর কারোর জন্য প্রার্থনাও করা যাবে না। একটু তাড়াতাড়ি বলিয়েন, হ্যাঁ শর্টকাট বলেন। হ্যাঁ, হালেলুয়া, ধন্য যীশু, পিতা পুত্র পবিত্র আত্মার জয়। ইমানুয়েল,
আহ, আমি সারা সারা সপ্তাহে আমি এক মাসের মতন সাক্ষ্য দেইনি। তো আমাকে খুব সুন্দরভাবে সুস্থ সবলে রেখেছে, আমার পরিবারকেও সুন্দর রেখেছে, আর আমাকে সুন্দরভাবে শ্বাসবায়ু দিয়ে বাঁচিয়ে রেখেছে। তো আমার যে এত অ্যালার্জি হয়েছিল, আঙ্কেল প্রার্থনা করে দিয়েছিল যে যার অ্যালার্জি তার জন্য প্রার্থনা করেছে। তো আমার এত অ্যালার্জি, শীতের দিন হলে ঠান্ডায় এত অ্যালার্জি যে জলে হাত ডুবালে বা কোথাও কিছু ঠান্ডা জায়গায় একটু বসে টসে পড়লে এমন অ্যালার্জি হবে, মিশমিশ করবে, গোটা গা চুলকাবে, লাল হয়ে ফুলে যাবে। ঠান্ডা জলে তো স্নানও করতে পারি না গরম জল ছাড়া, আর হাত টাত জলে ডুবাতেও পারতাম না। এখন দেখছি আমার আর মানে অত অসুবিধা হয় না, আমি এখন ভালো আছি, সুস্থ আছি। প্রভু আমাকে সুন্দর সুস্থ রেখেছে, আমার পরিবারকেও সুস্থ রেখেছে। ধন্য যিশু, ধন্যবাদ হালেলুয়া, দিদি। যিশু নামে আমেন চাই, আমেন আমেন। আমেন আমেন। অর্পণা নস্কর যিনি আছেন, আপনাকে দিয়ে আমরা পরবর্তীতে আঙ্কেলের কাছে যাব। না, হ্যাঁ, এখন দাও আপনার দাও সময়। দাও, একটু দাও। আচ্ছা জয় কি যিশু আছে? সবাইকে। 1 হ্যাঁ, মিনিটে বলবা? জয় যিশু। হ্যাঁ, 1 মিনিটে বলবো। জয় যিশু। দাদু, ঈশ্বরের অসংখ্য ধন্যবাদ দিই যে আমি একদিন আমার দিদিমার জন্য প্রার্থনা চেয়েছিলাম, আর দাদু বলেছিল যে দিদিমার কাছে গিয়ে প্রার্থনা করতে। তো আমি তার পরের দিনেই গিয়েছি, আর দাদু প্রার্থনা করে দিয়েছিল। আর ঈশ্বরের কি অশেষ আশীর্বাদ যে আমার দিদিমা এখন অনেক ভালো আছে, অনেক। আগে আমেন। সারাক্ষণ যন্ত্রণা করতো, আর সারাক্ষণ শুধু কষ্টেই শুধু গোয়াতো, আমাদের নিজেদেরও যেন কেমন লাগতো। তাই ঈশ্বরের অসংখ্য ধন্যবাদ দিই যে এখন অনেক ভালো আছে। হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু। সুস্থ থাকবে, চিরকাল সুস্থ থাকবে, কারণ আমেন, প্রভু সুস্থ হালেলুয়া। করতে চান। আবার এফ্রেম সরেন এখন আবার এসছে, হাত তুলে বললে 1 মিনিট। ধন্যবাদ দিই এবং শুভেচ্ছা জানাই। আমরা নতুন ভাবে শুনেছি এবং জয়েন হয়েছি। আমাদেরকে দীপালি মুর্মু জয়েন করতে সহযোগিতা করেছেন। আচ্ছা, প্রথমবার। যারা আসছেন ঈশ্বর তাদেরকে আশীর্বাদের মধ্যে রাখবেন। ঈশ্বরের আমেন, ইচ্ছা হালেলুয়া, কি? আমেন। আমিন আমিন আপনার বুঝতে হবে ঈশ্বরের ইচ্ছা কি। বাইবেলে ওই যে কি মিলিতা রয় সব এখন আছেন নাকি, না চলে গেল আবার? মিলিতা রয় কি আছে? আছেন আছেন। আছেন। তাহলে আছি, আমি আছি। হ্যাঁ, তাহলে কথা শুনতে হবে, হাজবেন্ডকে কথা শুনতে হবে, যিনি অসুস্থ তাকে শুনতে হবে, কারণ তার বিশ্বাস, প্রভু বলছেন যে তার বিশ্বাস। অবশ্য গতকালকে আসলে ভালো হতো, যাই হোক আগামীকালকে আসবেন, খুব তাড়াতাড়ি আসবেন, এবং এখানে কাজ হয়ে যাবে অনেক কিছু। তো আগামীকাল তো শুনছেনই, রবিবার, প্রথম এখানে এই রবিবার। যে কবিতা খান্নার মেয়ে ব্লাড ক্যান্সার হয়েছিল, ডাক্তার বলছে তাড়াতাড়ি যাও, সুস্থ হয়ে গেছে, ডাক্তারের কাছে যায় নাই, বিশ্বাস করেছে। দাদা, এখানে আছে মালা সাংমা বাংলাদেশ থেকে, তার ক্যান্সার, প্রভু ভালো করে দিয়েছেন। সুতরাং ক্যান্সার আর সর্দি একই কথা প্রভুর কাছে। সর্দি ভালো করতেও যা লাগে, ক্যান্সার ভালো করতেও তাই লাগে, আর কিচ্ছু এর বেশি কিছু না। শুধু আমরা মানুষরা আমরা এটাকে একটু বড় করে ভাবি, মানুষরা বড় করে ভাবে, আর এই বড় বড় ভাবতে ভাবতে তখনই ওই শয়তানটা বড় হয়ে যায়। যাই হোক, আজ একটু প্রচার শোনা দরকার, কারণ প্রার্থনা করতে গেলেই প্রচার শোনা দরকার, কারণ যিশুর কাছে না আসলে, যিশুর কথা না শুনলে তাহলে কোনো কাজ হয় না। যেমন প্রভু যিশুর মতন এত বড় ফিজিশিয়ান আর কেউ নাই, এবং তিনি 24 ঘন্টা অন কল, এবং তার স্পেশালিটি সর্ববিষয়, যে কোনো রোগ পীড়া ব্যাধি থাকুক সব কিছুতে। কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন যে আদি পুস্তক, এগুলো নোট করতে হবে, যারা সুস্থ হতে চান তারা বাইবেলের পদগুলো নোট করতে হবে। আদি পুস্তক 1 অধ্যায় 31 পদে নির্ভর করেছে, গতকালকে বলেছি যে সব কিছু ভালো। আর প্রকাশিত বাক্যর 21 অধ্যায় 4 পদেও বলছে যে আর কোনো মৃত্যু হবে না, চোখের জল মুছিয়ে দেবে, দুঃখ থাকবে না, কোনো ক্রাইং থাকবে না, কোনো ব্যথা থাকবে না। ক্যান্সার হলে ব্যথা হয়, কোনো ব্যথা থাকবে না।
প্রভু যখন বলেছেন, দ্যাট ইজ দি ফাইনাল, আমেন। দ্যাট ইজ দি ফাইনাল। প্রভু বলেছেন যে এই যে রোগ পীড়া ব্যাধি, মথি 13 অধ্যায় 28 পদে, যে কোনো দুষ্ট এসে ঈশ্বরের ঘরে, মানে ঈশ্বরের ঘর হচ্ছেন আপনি, চার্চ ঈশ্বরের ঘর না, চার্চ একটা বিল্ডিং, সেখানে আমরা যখন যাই, গ্যাদারিং আমরা একসঙ্গে যাই, সেটাকে বলে এক্লেশিয়া, কিন্তু চার্চ আপনি। কারণ 1 কোরিন্থীয় 3 অধ্যায় 16 বলে, প্রভু যীশু আপনার অন্তরে বাস করেন। দাউদকে তিনি বলেছিলেন যে মসিকে, যে তার একটা তাম্বু, স্পেশাল তাম্বু বানাতে হবে, সেই চার্চটা, সেই চার্চে তিনি বাস করবেন। সেখানে পবিত্র স্থান, মহাপবিত্র স্থান, বিভিন্ন অবস্থা থাকবে। এবং তারপরে তিনি এখন আর হস্তনির্মিত বাড়িতে তিনি বাস করেন না, তিনি বাস করেন আপনার মধ্যে, আমার মধ্যে। তাহলে প্রভু যীশু যদি বাস করেন আপনার মধ্যে, যদি কেউ বিশ্বাস করে যে তিনি, মানে প্রভু যীশুকে ধার্মিক হয়েছে, যে প্রভু যীশু এসছেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান, যদি পাপভার যদি নিয়ে যেয়ে থাকে, পাপের সঙ্গে রুট হচ্ছে অসুস্থতা, রোগ পীড়া ব্যাধি, বিভিন্নতা, সব কিছু, এবং এগুলো শয়তান লাগায়, পাপও শয়তান লাগায়। তাহলে প্রেরিত 10 অধ্যায় 38 প্রভু যীশু এসছেন এই কারণে, যারা দিয়াবল কর্তৃক, যারা শয়তান যাদের উপরে অশান্তি এনেছে, তাদেরকে তিনি মুক্ত করতে। এই জিনিস আপনি যদি বিশ্বাস করেন, কারণ আপনার বিশ্বাস আপনাকে সুস্থ করবে, আমার বিশ্বাস না। আমি প্রার্থনা করলে আমার বিশ্বাসে আপনি কিছুদিন সুস্থ থাকবেন, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে। এবং এর কারণই হচ্ছে প্রভু যীশু অদ্য করল অনন্তকাল, যে আছেন সেই, ইব্রিয় 13 অধ্যায় 8 আর তাছাড়া তিনি বলেছেন, তিনি আপনাকে এক মুহূর্তের জন্য ছাড়বেন না। আপনি ছাড়তে চাইলেও তিনি আপনাকে ছাড়বেন না, যদি অবশ্য আপনি ইচ্ছা করে জোর করে হাতটা না ছাড়িয়ে চলে যান। মানুষের অনেক কিছুর সময় আছে, মানুষ জগতে খুব আনন্দ করতে পছন্দ করে, কিন্তু প্রভুর কাছে যখনই হয় তখন সময় খুব কম, তখন সময় খুব কম। আর মানুষ যখন বিপদে পড়ে তখন প্রভুর কাছে আসে, কিন্তু আনন্দের সময় না। কিন্তু সবচেয়ে বড় মনে রাখতে হবে যে অসুখ সুস্থ হবে, দ্যাটস নো প্রবলেম, কিন্তু আপনি যার বাড়িতে গিয়ে থাকবেন, তাকে যদি আপনি না চেনেন, আপনি যদি স্বর্গ মিস করেন, আপনার যত রোগ পীড়া ব্যাধি থেকে আপনি এখানে সুস্থ হন না কেন, লাসার মরে গিয়েছিল, মরার থেকে উঠে গিয়েছিল, মিরাকেল ডেফিনেটলি, কিন্তু লাসারকে আবারও মরতে হয়েছে। কিন্তু আপনি স্বর্গে যদি না যেতে পারেন, তাহলে ওই সেই ছোটবেলার কবিতার মতন, বাবু 16 আনাই বৃথা, সাঁতার জানো না, 16 আনাই বৃথা। সুতরাং 16 আনা বৃথার দরকার নাই, আপনার নাম স্বর্গে লেখা হয়ে যায়। আমরা কেউ পাপি না, কারণ প্রভু যীশু এসছেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক। কোনো মানুষ নিজের পাপ নিজে খণ্ডাতে পারে না। আদম হবা পাপ করে কখনো বলে নাই যে আমাকে ক্ষমা করো। ঈশ্বর নিজের থেকে তার প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছেন। ইব্রিয় ভালো করে পড়লে পরে দেখা যাবে, আমি আজকেও পড়ছিলাম, কালকেও পড়ছিলাম, আমি বিভিন্ন জায়গায়, যে প্রভুর বাক্য বিশ্বাস করা কি অদ্ভুত। ফিলিপিও 2 অধ্যায়, সেখানে আমি অবাক হয়ে যাই, বাক্য পড়তে পড়তে আমি দেখি যে বাক্যে কি আছে। এই বাক্য এত পড়েছি, কিছুই বুঝি না, কিছুই বুঝি না। সুতরাং বাক্যকে আপনি যদি না চেনেন, আপনি তার বাড়িতে গিয়ে থাকবেন, তার বাক্য মানে প্রভু যীশু, বাক্য মানে প্রতিটি বাক্যের মধ্যে রক্ত রয়েছে, তাকে যদি আপনি না চেনেন, তাহলে কেমন করে হবে? ফিলিপিওতা না, সরি, এটা হলো 1 থেসলোনিকীয় 2 অধ্যায়, যে আমার কাছে 13 পদে
যে তোমরা ঈশ্বর ধন্যবাদ করি যে আমাদের কাছে ঈশ্বরের বাক্যরূপ বাক্য প্রাপ্ত হইয়া তোমরা মনুষ্যদের বাক্য নয় কিন্তু ঈশ্বরের বাক্য বলিয়া তাহা গ্রহণ করিয়াছিলে, তাহা ঈশ্বরের বাক্যই বটে। তাহলে ঈশ্বরের বাক্য যদি এই যে এতক্ষণ কথা বললাম, তো ঈশ্বরের বাক্য ইজ মোর দ্যান এনাফ আপনাকে সুস্থ করে দেওয়ার জন্য, আপনাকে আমেন। অনন্ত জীবন দেওয়ার জন্য, আপনার পাপ রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত করার জন্য। পাপ কে করেছে দ্যাট ইজ নট দ্য কোশ্চেন, কিন্তু আমাদের চার্চে বেশি শেখানো হয় পাপ পাপ পাপ। কোনো মানুষ পাপ করতে পারে না, তাইলে আপনাকে মরতে হবে কালভারি ক্রুশে, কিন্তু তাতেও কোনো কাজ হবে না, কারণ আপনার আমার রক্ত অপবিত্র। অপবিত্র রক্ত আর একটা অপবিত্র রক্ত মানুষকে সুস্থ করতে পারে না। এই জন্য প্রভু যীশু আসলেন পবিত্র রক্ত, যিনি পাপ জানেন নাই, তাহার ভিতরে কোনো পাপের লেশ মাত্র নাই, কিন্তু যখনই তিনি আমাদের পাপগুলো তার উপরে দেয়া হলো, যেমন আপনার কাছে 100 টাকা আছে আপনি দিয়ে সেই রকম পাপ যখন তার মাথায় দেয়া হলো, যখনই রোগ পীড়া ব্যাধি দেয়া হলো, তখন তিনি রোগ পীড়া ব্যাধি যুক্ত হলেন, যার জন্য যিশাইয় 52 অধ্যায় 14 পদ বলছে যে একটা লোক যদি এখানে দারুণভাবে অসুস্থ থাকে তার মুখের দিকে তাকানো যায় না। ঠিক একইভাবে প্রভু যিশুর মাথার উপরে সারা পৃথিবীর পাপ রোগ পীড়া ব্যাধি যখন পড়লো, প্রভু যিশুর মুখের দিকে তাকানো যায় না। মনে হয় কি কষ্টযুক্ত মন, কিন্তু তিনি ঈশ্বর। তিনি বলেন যে প্রাণ সমর্পণ করিবার ক্ষমতা আছে, প্রাণ গ্রহণ করিবার ক্ষমতা আছে, তাই তিনি প্রাণ নিলেন। তিনি, তাকে কেউ মারতে পারে নাই, তিনি নিজে দিলেন, বললেন যে গ্লোরি, ঈশ্বরের গৌরব প্রকাশ পাবে। কি গৌরব? মানুষ স্বর্গে যাবে, নাম্বার 1। মানুষের আপনার নাম স্বর্গে লেখা হবে, নাম্বার 2। নাম্বার 3 কি করা হবে? আপনি সুস্থ সবল শরীরে থাকবেন। কোনো খ্রিস্টিয়ান, গতকালকে আমার এই প্রচার যদি শুনে থাকেন কেউ, বুঝতে পারেন যে, কারণ আমি যা প্রচার করি আমার জীবনে তা হয়েছে বলেই প্রচার করি। আমার জীবনে যদি প্রভু করতে পারেন, আমি এই জন্য বারবার বলি, শুনে দেখবেন, ইউটিউবে পাবেন, বোধহয় সজল পাবে না ইউটিউবে গতকালের প্রচারটা, রুমা ভায়োলেট, সজল, এইটা দেখবেন পার্লামেন্ট অফ গডের ইউটিউবে, দ্য লর্ড ইজ দ্য হিলার টাইটেল। কথা হ্যাঁ আঙ্কেল দিয়েছে, ওটা হয়তো অস্ট্রেলিয়া পোস্ট দিয়ে দেবেন আপলোড। আমরা দেখো, আর নতুবা কোথায় পাবে আজকে যদি শুনতে চায়? ফেসবুকে ফেসবুকে, আছে কালকেরটা। ফেসবুকে পাবেন। তাহলে শুনবেন, দেখবেন যে কোনো খ্রিস্টিয়ান গরিব থাকতে পারে না, নট ওয়ান খ্রিস্টিয়ান। কিন্তু গরিব মানে কি? শালি টাকা পয়সার গরিব না, কোনো অসুস্থও থাকতে পারে না। অসুস্থতা আসবে টেম্পোরারি, কারণ ওটা শয়তান এনেছে ফটোকপি। কারণ প্রভু আপনার সমস্ত রোগ পীড়া ব্যাধি কালভারি ক্রুশে তুলে নিয়েছেন, সুতরাং দ্যাটস এ ফটোকপি। আপনি ফটোকপি দেখে জমি বিক্রি করেন না, অরিজিনাল দলিল চান। অরিজিনাল দলিল হারিয়ে গেছে, অরিজিনাল দলিল সমুদ্রের অপাদ সমুদ্রে, ওটা আপনি খুঁজেও পাবেন না, মিখাতে আছে, আর খুঁজে পাবেন না। তিনি বলেন আমি তোমার পাপ, ইব্রিয় 10 অধ্যায়, আমি তোমার পাপ কখনো আর স্মরণে আনিব না। মানুষ তার পাপের কথা স্মরণে, তিনি বলেন আমি আর তাহাদের 17 অধ্যায়, তাহাদের পাপ ও অধর্ম সকল আর কখনো স্মরণে আনিব না। আর এইটা যে ঈশ্বর বললেন, তার যে সাক্ষ্য, কোর্টে বিচার হচ্ছে, কোর্টে ঈশ্বর বলছেন যে আমি আনবো না, সঙ্গে সঙ্গে সাক্ষ্য দিচ্ছেন পবিত্র আত্মা 15 পদে। আর পবিত্র আত্মাও আমাদের কাছে সাক্ষ্য দিতেছেন, কারণ তিনি অগ্রে বলেন আমি তাহাদের সহিত এই নিয়ম স্থির করব, তাহাদের হৃদয়ে ব্যবস্থা লিখিব, তাহাদের চিত্তে তাহা লিখিব। তৎপরে তিনি বলেন, আগে আপনার অন্তরে সমস্ত বিধি ব্যবস্থা, স্বর্গে যা আপনি তা, স্বর্গের আপনি নাগরিক, শুধু তাই না, স্বর্গ আমাদের বাসস্থান, তাই না, স্বর্গের অ্যাম্বাসেডর আপনি। আপনি মানুষের মাথায় হাত দেবেন, সুস্থ হবে। এবং আজকে আমি সাক্ষ্য শুনেছি, কিন্তু ওই সাক্ষ্য এখনো আসে নাই, যে কয়জন আপনার বাড়িতে খুলে দিয়েছেন, কয়জনকে জমে ঢুকাচ্ছেন, কয়জনকে বাড়িতে ঢুকাচ্ছেন,
বাড়িতে সেখানে কথা বলছেন, মাথায় হাত দিচ্ছেন, সুস্থ হচ্ছে, এই সাক্ষ্য শুনতে চাই। কারণ আপনাকে প্রভু নিযুক্ত করেছেন। আমরা দেশ বিদেশে আপনি যাবেন, শুধু বাংলাদেশে আর ইন্ডিয়ায় থাকবেন না, সারা পৃথিবীতে আপনি যাবেন। আপনি যাবেন এই পিওজিকে নিয়ে, দ্য ট্রায়াম্পেন্ট চার্চ, বিজয়ী চার্চ আমরা। আমেন। তাহলে এইটা যদি আমরা আমেন। বুঝতে পারি, তাহলে আসুন আমার সঙ্গে সঙ্গে আগে আমরা সকলে যারা সুস্থ হতে চান, মেলিতার হাজবেন্ড যারা সুস্থ হতে চায়, যদি এইগুলো বিশ্বাস করে, তাহলে আমার সঙ্গে সঙ্গে বলতে থাকুন। আমি বলি এবং আমার পিছনে, এবং মহিলারা মাথায় হাত দেন এবং মাথায় কাপড় দেন, এবং মাথায় হাত না, মাথায় কাপড় দেন, এবং একেবারে অন্তর থেকে বলেন। যারা অন্তর থেকে বলবেন, এই মুহূর্তে আপনি সুস্থ হয়ে যাবেন, এই মুহূর্তে। যদি বিশ্বাস করো, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। আপনি যদি আমেন। এই বিশ্বাস করেন আর এই আমেন। বিশ্বাসে অন্তর থেকে প্রার্থনা করেন, আপনি এই মুহূর্তে সুস্থ হয়ে যাবেন, রাইট নাও। আমার সঙ্গে সঙ্গে বলেন। একজন বলবে শুধুমাত্র, কিন্তু আপনারা সকলে বলবেন, সকলে, এবং হৃদয় থেকে, মুখে ঠোঁটে আওড়ানো না, কবিতা না, কিন্তু হৃদয় থেকে। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার আমি তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি যে তুমি আমার মহান পিতা, যে তুমি আমার মহান পিতা, তুমি সর্বাপেক্ষা মহান, তুমি সর্বাপেক্ষা মহান, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো, তাই তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে প্রিয় পুত্র যিশুকে আমার জন্য, আমার কথা স্মরণ করে, আমাকে সুস্থ রাখতে, আমাকে পাপ মুক্ত হতে, প্রভু যিশুকে এই জগতে পাঠালে। আর প্রভু যিশুও আমাকে এত ভালোবাসেন যে প্রভু যিশু বললেন, দেখো আমি ধনী, কিন্তু তুমি গরিব হয়েছো, কারণ তোমার পাপ, তোমার রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি তোমাকে গরিব করে দিয়েছে। কিন্তু পিতা ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন, তাই পিতার ইচ্ছা যেমন আমার প্রাণ কুশল প্রাপ্ত, আমি সর্ববিষয় তেমনি কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। আমি কখনো অসুস্থ হইব না। তাই প্রভু যিশু তার গভীর ভালোবাসার জন্য আমার সমস্ত পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি অভাব অনটন ক্রুশে তুলে নিলেন, আর বললেন ভয় করো না, কারণ আমার রক্ত পবিত্র রক্ত, আর এই পবিত্র রক্ত দিয়ে তোমার সমস্ত পাপ, মানে আমার সমস্ত পাপ, আমার পরিজনদের সমস্ত পাপ অগাধ সমুদ্রে ফেলে দিলেন। তিনি আর কখনো স্মরণে আনিবেন না। আমি প্রভু যিশুতে ঈশ্বরের জন্য ধার্মিক হইয়াছি। প্রভু যিশুর ক্ষত দ্বারা
আমি সম্পূর্ণভাবে, আমি ও আমার পরিজন আমি ও আমার পরিজন সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। শয়তান, শয়তান, যে কোনো রোগ পীড়া ব্যাধি যে কোনো রোগ পীড়া ব্যাধি তুই আমার শরীরে নিয়ে এসেছিস। তুই আমার শরীরে নিয়ে এসেছিস। মার্ক 11 অধ্যায় 23-24 পদ অনুসারে মার্ক 11 অধ্যায় 23-24 পদ অনুসারে আমি তোকে আজ্ঞা দিচ্ছি, আমি তোকে আজ্ঞা দিচ্ছি, যিশু নামে যিশু নামে আমার শরীর থেকে উৎপাটিত হয়ে আমার শরীর থেকে উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পড়। সমুদ্রে গিয়ে পড়। আর প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সম্পূর্ণ সুস্থ হইলাম। আর প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সম্পূর্ণ সুস্থ হইলাম। ইব্রিয় 1 অধ্যায় 14 পদ অনুসারে ইব্রিয় 1 অধ্যায় 14 পদ অনুসারে স্বর্গদূতেরা স্বর্গদূতেরা আমার শরীরে এবং আমার পরিজনদের শরীরে আমার শরীরে এবং আমার পরিজনদের শরীরে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দাও। ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দাও। ধন্য যিশু, ধন্য যিশু, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। আর আমি এখন সশ্রদ্ধ আর আমি এখন সশ্রদ্ধ চিত্তে ঘোষণা করিতেছি চিত্তে ঘোষণা করিতেছি যে প্রভু যিশুই আমার জীবনের প্রভু। যে প্রভু যিশুই আমার জীবনের প্রভু। জগতের পাপ মন্দতা, জগতের পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনটন অশান্তি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। কেবলমাত্র প্রভু যিশুই আমার জীবনের প্রভু। কেবলমাত্র প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমি ধন্যবাদ করি, আমি ধন্যবাদ করি, কারণ আমার এবং আমার পরিজনদের নাম কারণ আমার এবং আমার পরিজনদের নাম স্বর্গে লেখা হয়ে গেল। স্বর্গে লেখা হয়ে গেল। আমি স্বর্গরাজ্যের সিটিজেন, আমিও আমার আমি- পরিজন স্বর্গরাজ্যের সিটিজেন। আমিও আমার পরিজন স্বর্গরাজ্যের সিটিজেন। সুতরাং স্বর্গ যা বলতে চায়, সুতরাং স্বর্গ যা বলতে চায়, মানে স্বর্গ বলে সম্পূর্ণ সুস্থ, মানে স্বর্গ বলে সম্পূর্ণ সুস্থ, আমি সুস্থ, আমার পরিজন সুস্থ, আমি সুস্থ, আমার পরিজন সুস্থ, এবং আমরা তাই শুনতে চাই এবং আমরা তাই শুনতে চাই এবং তাই শুনিতেছি। এবং তাই শুনিতেছি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। And all God's people say, Amen. আমেন, আমেন। আপনি যদি এই প্রার্থনা করেন, আপনি নিজে চেক করেন, আপনার যার যেখানে যা আছে একটু হাত আমেন। নাড়ান, পা নাড়ান, আমেন। এরকম করেন। আমেন। সকলে হালেলুয়া। কেউ হালেলুয়া। বসে থাকবেন না, হাত নাড়ান, পা নাড়ান। যিশু নামে আমি সুস্থ। হালেলুয়া, আমি সুস্থ। সকলে করেন এবং আপনি সুস্থ হয়ে গেলেন। হালেলুয়া। আমরা প্রভুর ভোজের দিকে এগিয়ে যাচ্ছি। প্রভুর ভোজ আমরা প্রতিদিন গ্রহণ করি, কারণ প্রভুর ভোজের ভিতরে আরোগ্যকারী শক্তি আছে। যারা এখনো আমার বই পান নাই, প্রভুর ভোজের বইটা পড়বেন, দেখবেন যে কিভাবে প্রভু কিভাবে সুস্থ করে। রক্সি বা ওই সজলকে যোগাযোগ করবেন, তারা বই আপনাকে দিয়ে দেবে। ইম্মানুয়েল চার্চেও আমি বিশ্বাস করি রক্সি দিয়েছে, কারণ রক্সির ভাই আছে, বড় ভাই সেখানে বোধহয় প্রধান। আমারও ভাই, আমারও তো মাস্টাতো ভাই। রক্সি তো আমার বই দেয় নাই। রক্সি দেয় নাই তার। এখন ভাই বোন এই করেন, ভাইকে একটু ভালো করে ধরেন। আচ্ছা, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, গ্লোরি বি টু জিসাস, হালেলুয়া। আমরা প্রভুর ভোজের দিকে যাচ্ছি, কারণ এখন রক্ত আছে স্বর্গে। প্রভু যিশু, বাইবেল বলছে ইব্রিয়তে যে তিনি, দেখুন বাইবেল দেখুন, খালি মুখস্থ বলে না যাই, যে প্রভুর ভোজের আশীর্বাদটা কিরকম সেটা দেখুন।
ইব্রিয় তিনি বলছেন 9 অধ্যায় 12 পদ, ছাগদের ও গোবৎসদের রক্তের গুণে নয়, কিন্তু নিজ রক্তের গুণে। এগুলো নিউ লিভিং ট্রান্সলেশনে খুব দারুণ ভাবে লেখা, আমি পড়ছিলাম, আজও পড়েছিলাম। নিজ রক্তের গুণে একেবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন। মানে পবিত্র স্থান, এখানে বাংলা বাইবেল তো অনেক কিছু, ইভেন কিং জেমস টেমসও অনেক রকমের, অনেক বাইবেল পড়তে হয়, অ্যাম্পলিফাইড ক্লাসিক পড়ে দেখবেন, অথবা মেসেজ, অথবা প্যাশন, যে কারণ ছাগদের ও বৃষদের রক্ত কোনো কিছু করতে পারে না, কিন্তু পবিত্র স্থানে প্রবেশ করেছেন, অনন্তকালীয় মুক্তি উপার্জন করেছেন। এবং এগুলো যদি পড়তে পারেন, সেই নিয়মের রক্ত সমস্ত কিছু ছিটাতে হয়েছে। স্বর্গে অনেক ইউটেন্সিলস আছে, যারা স্বর্গে, যদি কেউ কারো শুনে থাকেন, স্বর্গে আমি গিয়েছি, স্বর্গে আমি 10 মিনিট ছিলাম এবং সারা রাত স্বর্গ দেখেছি। স্বর্গে নানা প্রকারের ইউটেন্সিল আছে, এবং ওখানে যে সুন্দর এই যে গ্লাস আছে না, এই গ্লাসগুলো বিভিন্ন রকমের মূল্যবান মুক্তা টুক্তা দিয়ে তৈরি করা, ওটাকে ইংরেজিতে বলে গবলেট, এবং এত মানে স্বচ্ছ, এত চমৎকার, ইউড বি সারপ্রাইজড। আপনি আমরা কোনোদিন চোখে দেখিনি, এবং এরকম অবস্থা। এবং সেখানে এই যে স্বর্গে এই খাওয়াটা খাওয়া হয়, স্বর্গে যারা যারা একটু ফিজিক্যালি যায়, আমার মাসিমণিও গিয়েছিলেন, 2.5 মাস স্বর্গে ছিলেন, জগতের এক ফোঁটা চোখে মানে এক চামচ জলও খায় নাই। যিনি আমার জন্য বলেছিলেন, যে আমাকে নাম ধরে বলেছিলেন যে এই আশীর্বাদ তোমার উপরে ফলবে, এবং সেইটা ফলে গেল। আজকে তিনি স্বর্গে আছেন, তিনি 2.5 মাস স্বর্গে ছিলেন, এক ফোঁটা জগতের জল খান নাই, খাওয়া তো দূরের কথা, স্বর্গ থেকে খাওয়ানো হয়। তাহলে স্বর্গে যে খাবারটা, সেই খাবারটা কেন খাওয়ানো হয় জানেন? যারা এমনিভাবে আমরা ফিজিক্যালি স্বর্গে যাই, বেশিক্ষণ দাঁড়ানো যায় না, কারণ এত পবিত্রতা, এত মহিমা, যে সঙ্গে সঙ্গে আপনার মানে দাঁড়ানো যায় না। তখন একটু পর পর স্বর্গদূতেরা এসে একটা ফল খাইয়ে দেয়, এবং সেইটা খেলে তখন আপনি আর পড়ে যাবেন না, আপনি চলতে পারবেন, তখন আপনি সমস্ত কিছু করতে পারেন। যাই হোক, আমার ওই বর্ণনাটা আজকে দেওয়ার কথা না, এর আগে দিয়েছি। এবং আগামীকালকে ডিসেম্বরের 1 তারিখ, এবং এখানে আমরা বিশ্বাস করি আমরা বড়দিনের প্রোগ্রাম শুরু হয়ে যাবে, এবং সেটা বলেছে যে যেভাবে আপনারা করতে চান নাম তাড়াতাড়ি দিয়ে দেন, পরে কিন্তু ওই যে লাস্ট মিনিটে আসবেন পাবেন না, কারণ অনেক তত্ত্ব প্রচারিত হবে, অনেক জিনিস প্রভু প্রকাশ করবেন। আমি নিজেও জানি না, এখনো জানি না, কারণ আমার হোমওয়ার্ক করার তেমন সময় থাকে না, কিন্তু প্রভুই সমস্ত কিছু জোগাড়। তাহলে এই যে কথাটা বলছি, এটা তো আর আমার কথা না, বাইবেলে আছে, বার করো গীতসংহিতাতে, মনুষ্যরা পরাক্রমীদের খাদ্য ভোজন করলো। তাহলে এই পরাক্রমীর খাদ্য, পরাক্রমী কে? প্রভু যীশু। এবং তার খাদ্য কোথায় থাকে? স্বর্গে। স্বর্গে থেকে তিনি নিচে নেমে এসছেন, আজকে আমাকে এসে তিনি দিচ্ছেন। প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদে কি বলে? তুমি দরজাটা খুলে দাও, আমি তোমার ঘরে আসব, তোমার সঙ্গে বসবো, তোমার সঙ্গে খাবো দাবো পান করব। তিনি করবেন, তার বাক্য কখনো মিথ্যা হতে পারে না। তাহলে এই যে স্বর্গে যে খাবারটা, এই খাবারটা কেন মানে আপনি খাবেন? যিশু বলেন যোহন 6 অধ্যায়ে, তোমরা এই খাবার খাও না, এই জন্য তোমাদের ভেতরে জগতের জীবন নাই। জীবন মানে কি? জগতের জীবনে আমাদের দরকার সুস্থতা, সবলতা, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত, টাকা পয়সা, প্রচুর বাড়ি ঘর, কারণ বাইবেল বলেছে একটা বাড়ি না, বাড়িগুলি থাকবে, এবং প্রভু আমার জীবনে তা পূর্ণ করেছেন। আপনি বলবেন ও আপনি অনেক বিশেষ, কিন্তু আমার সাক্ষ্যটা শুনে দেখেন যে কোথা থেকে কিভাবে প্রভু আমাকে নিয়ে এসছেন। এক মানে খাওয়ার কিছু ছিল না, কোনো কিছু ছিল না। সুতরাং শুনে দেখেন, আমি এটা রিপিট করতে চাই না, কারণ ওটা আমার সাক্ষ্য। আমি অনুরোধ করব আপনারা শুনবেন, তাহলেই দেখবেন যে সেখানে সেই পরাক্রমীদের খাদ্য, আজকে আমরা এটা খাচ্ছি। তাহলে স্বর্গে বসে আমি খাচ্ছি, কারণ বাইবেল বলছে ইব্রিয় 4 অধ্যায় 16 পদে, let us come boldly to the throne of grace. থ্রোনটা কোথায়? স্বর্গে। গ্রেস কোথায়? স্বর্গে। কে গ্রেস? পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। অনুগ্রহ বলে নাই
পাপ কি কি করেছো তাই নিয়ে আসো, স্বীকার করো। কোথাও বাইবেলে লেখা নাই। 1 করিন্থীয় 11 অধ্যায় যে কথাটা লেখা, যে কেহ অযোগ্য রূপে গ্রহণ করে, অযোগ্য রূপে মানেই হচ্ছে, এটা ইংরেজিতে পড়তে হবে, হি হু ইটস অ্যান্ড ড্রিঙ্কস। হি হলো প্রোনাউন, ইট অ্যান্ড ড্রিঙ্ক হলো ভার্ব। কোনোদিন ভার্ব কোনোদিন প্রোনাউনকেই করে না। হি হু ড্রিঙ্কস আনওয়ার্ডলি, আনওয়ার্ডলি হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব কখনো নাউনকে পরিবর্তন করে না। টোটালি রং কনসেপশন বিকজ অফ দ্য রং ট্রান্সলেশন। হি হু ইটস অ্যান্ড ড্রিঙ্কস আনওয়ার্ডলি। আনওয়ার্ডলি মানে হলো ইটস এ ম্যানার, কিভাবে আপনি খাচ্ছেন। কি খাওয়া? যে ডু ইউ আন্ডারস্ট্যান্ড, আপনি কি বোঝেন যে এই রুটি স্বর্গের রুটি, পরাক্রমীদের খাদ্য। এই পেয়েছো, এটা বাইবেলটা দাও, পরাক্রমীদের মনুষ্য, পরাক্রমীদের খাদ্য। দিয়েছো ওটা তাহলে ইসমিত এই 78-25। হ্যাঁ 78-25। তাহলে এই যে পরাক্রমের খাদ্য আপনি খাচ্ছেন, এবং এটার ভেতরে কি আছে? প্রভু যিশু রক্ত নিয়ে গেলেন। প্রভু যিশুর বাক্যের মধ্যে কি আছে? 19 অধ্যায় প্রকাশিত বাক্য 13 পদ, যে তার মধ্যে রক্ত মিশ্রিত। এই রক্ত কবে থেকে মিশ্রিত? রেভেলেশন 13 অধ্যায় 8 পদ, ইংরেজি বাইবেল, দ্য ল্যাম্ব ওয়াজ স্লেইন বিফোর দ্য ফাউন্ডেশন অফ দ্য ওয়ার্ল্ড। প্রভু যিশু 2200 বছর পূর্বে মরেছেন আপনাকে আমাকে দেখাবার জন্য, কিন্তু তিনি মারা গেছেন পৃথিবী সৃষ্টির পূর্বে। সুতরাং তার রক্ত আর সেই ক্ষত আমরা খাবো, সুস্থ হয়ে যাব, পরাক্রমী। এই বিশ্বাসে আমরা করছি, কারণ স্বর্গ থেকে সেই রক্ত আমাদের উপরে নেমে আসছে। ইনভিজিবল, আপনি দেখতে পাবেন না, ইটস নট ভিজিবল। সবাই আমরা শুধু ভিজিবল করতে চাই, বাট দেয়ার মানে ভিজিবল ইজ টেম্পোরারি, ইনভিজিবল ইজ পার্মানেন্ট। সুতরাং স্বর্গে আপনি যখন যাবেন, আপনার যে জিনিস পছন্দ প্রভু যিশু আপনার জন্য সেইটা বানিয়ে রেখেছেন। যদি আপনার একটা টেবিল পছন্দ হয় বা চেয়ার পছন্দ হয় যে ধরনের, সেই জিনিস আপনি স্বর্গে পাবেন। হালেলুইয়া। সুতরাং আসুন আমরা সেইভাবে, যে রক্ত পড়ছে শেষ বর্ষার ন্যায়, আপনাকে আমাকে ভিজিয়ে দিচ্ছে, কন্টিনিউয়াসলি পড়ে এই রক্ত। আমি জানি একটু সময় হয়ে গেছে, কিন্তু নতুন লোক এসছে, কিছু উপায় নেই, বলতে হবে কিছু কথা। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের বাবা, তোমাকে ধন্যবাদ দিই এই পরাক্রমীদের খাদ্য আর এর ভিতরে রক্ত মিশ্রিত। তুমি সেই জীবন্ত খাদ্য যা স্বর্গ হইতে নেমে এসছো। আমরা বুঝতে পেরেছি, স্মরণ করছি যে তুমি ক্যালভারি ক্রুশে মোড়ে এক্সচেঞ্জ করে 2 করিন্থীয় 8 অধ্যায় 9 পদ অনুসারে তুমি বড়লোক, আমরা গরিব। তুমি তোমার ধনাঢ্যতা আমাদেরকে ট্রান্সফার করে দিলে, আর আমাদের গরিবী ভাব, সব পভার্টি তুমি তুলে নিলে। ধন্য যিশু। তাই যিশু নামে উই আর হিল্ড। এবং এই বাক্য এই মাংস খাওয়ার পরে, তোমার মাংস মানে জগতের জীবনে, আমরা অবশ্য করে সুস্থ হয়ে গেলাম। হালেলুইয়া। ব্রাসা সিপা রোকরা কারিকে যন্ত্র। আর এই রক্ত আমরা সাক্ষ্য দিচ্ছি যে আমরা যীশু খ্রিস্টতে ঈশ্বরের জন্য ধার্মিক হইয়াছি। আমার নাম এই রক্ত দিয়ে স্বর্গে লেখা হয়েছে। আমি স্বর্গের সন্তান, এবং এই রক্ত প্রতি মুহূর্তে বৃষ্টির ন্যায় আমার উপরে, আমার পরিজনদের উপরে, আমার বাড়ি ঘর প্রপার্টির উপরে, আমার ব্যাংক ব্যালেন্সের উপরে, আমার সমস্ত কিছুর উপরে, পিতা প্রভু, আই প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস ওভার এভরি প্রপার্টি, এভরি ইন্ডিভিজুয়াল, everyone under the sound of my voice, যারা আমার কথা শুনছেন প্রত্যেককে প্রভু তোমার রক্ত দ্বারা আবৃত করি এবং তোমার ধন্যবাদ করি। এই রক্তের শক্তিতে আমরা শক্তিবান। হালেলুইয়া। কারণ রক্তের মধ্যে প্রাণ। সুতরাং all the sickness blood is disappearing in the name of Jesus, and the প্রভু vitality, strength, নিষ্পাপ রক্ত। সুতরাং কোনো রোগ পীড়া ব্যাধি নাই, সেই রোগ পীড়া ব্যাধিহীন রক্ত আমাদের মধ্যে পিতা প্রভু যিশু নামে প্রবেশ করিতেছে, আর এর দ্বারা আমরা সাক্ষ্য দিচ্ছি, উই আর হিল্ড। গড স্পোক দ্য ওয়ার্ডস, প্যাশন ট্রান্সলেশন, গীত সঙ্গীত 107:20। গড স্পোক দ্য ওয়ার্ডস, বি হিল্ড। POG, Triumphant Church, be healed, including everyone under the sound of my voice.
and we were healed and delivered from death's door. Praise God forevermore. ধন্য যিশু, যিশু নামে চাই, আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু, 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 হালেলুয়া, ধন্য যিশু। হাফিজ, তোমার সুযোগ আছে সবকিছুতে ধন্যবাদ দেয়ার, না তুমি বাইরে অলরেডি চলে গেছো বোধহয়? আছে আছে আছে, সুযোগ আছে। তো সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। প্রভু তোমায় ধন্যবাদ দিই। আজকে সুন্দর বাক্য প্রভু আমরা সাক্ষ্যের মাধ্যমে শুনলাম, এবং তুমি তোমার সেই পবিত্র খাদ্য, যা সর্বোত্তম খাদ্য আমাদের খেতে দিয়েছ। ধন্যবাদ দিই প্রভু যে তুমি তোমার সেই বাক্যের আলোকে আমাদের ভাই বোনদেরকে তুমি জীবনযাপন করতে সাহায্য করছো। আমরা সুস্থ হয়েছি, জীবন পেয়েছি। তোমার বাক্যে আমাদেরকে পরিশুদ্ধ করেছে, তোমার বাক্য আমাদেরকে উদ্দীপনা দিচ্ছে, তোমার বাক্য আমাদেরকে স্বর্গধামের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, এবং আমরা সবাই ভাই বোনদেরকে তোমার সেই পবিত্র বাক্যের দ্বারা সংগঠিত হচ্ছি এবং উদ্দীপনা পাচ্ছি, শক্তি পাচ্ছি, সাহস পাচ্ছি। আজকে যে বাক্য শোনা হলো প্রভু, যে আঙ্কেল লাস্টে বললেন, পরিশুদ্ধ বাক্য, পবিত্র বাক্য, জীবনদায়ী মধুর বাক্য, আর সেই বাক্যের আলোকে আমরা গড়ে উঠছি। ধন্যবাদ দিই প্রভু আমাদের ভাই বোনেরা যারা সুস্থ হয়ে গেছে যিশুর নামে প্রভু, তাদেরকে প্রভু তুমি তোমার সেই স্বর্গ থেকে বাক্য পাঠিয়ে সুস্থ করো। তোমার বাক্য আছে সুস্থতা, জীবন, সবকিছু। আমি ঈশ্বর আমরা প্রার্থনা করি এই যুগকে, ট্রাম্পেট চার্চ পার্লামেন্ট কর্টকে তুমি উত্তর বৃদ্ধি করছো, সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, নতুন নতুন জয়েন করবে, এবং 2025 সালে নতুন উদ্যমে আমরা এগিয়ে বন্ধ হয়ে গেল, চলে গেছে, ওর বোধহয় নেট চলে গেল নাকি? Father, we thank you. Thank you for your love. Thank you for your mercy. Thank you for the grace. Glory be to Jesus for all the things you have done, for all the blessings. That blessings means the root word is blood. That blood is pouring. And we give you honor and praise and glory. And thank you, thank you, thank you. In Jesus' mighty name we pray. Amen. Amen. হাফিজ, আমি তোমার প্রার্থনাটা করে দিলাম। 121 গীত পাঠ করো। আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আসিবে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। Amen. Amen. Hallelujah.